Hello everyone, clearly audible and visible কিনা জানিও, পরিষ্কার দেখা এবং শোনা যাচ্ছে কিনা জানিও। আমি 15 মিনিট মতো লেট হয়ে গেছি, সবাই একটু ধীরে ধীরে জয়েন করে যাও। হ্যালো অপর্ণা, হ্যালো সুদেশনা, গুড আফটারনুন। হ্যালো জয়া, তোমরা জয়েন করতে থাকো, ততক্ষণ আমি লাইভটা একটুখানি গ্রুপে শেয়ার করে দিই। ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কি? লাইটিংটা ঠিক আছে? একটু দেখো তো, মনে হচ্ছে লাইটিংটা একটু কম আছে, লাইটটা মনে হচ্ছে একটু কম আছে। ঠিক আছে, অসুবিধা নেই, সবাই জয়েন করো। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো দেবারতী, হ্যালো সুপর্ণা, শুভ নববর্ষ। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যারা বলছো ক্লিয়ার তাদেরকে থ্যাংক ইউ। সবাই ধীরে ধীরে জয়েন করতে থাকুক। তোমরা পারলে গ্রুপে একটুখানি বা নিজেদের পেজে, গ্রুপে না সরি, নিজেদের পেজে নিজেদের প্রোফাইলে একটু লাইভটা শেয়ার করে দিও। আজকের লাইভ যেটা হবে সেটার বিষয়বস্তুটা আমি আগে বলে দিই যে কিসের ওপরে লাইভটা করা হচ্ছে। আজকের লাইভটা হচ্ছে উইকলি প্রেডিকশনের ওপরে, যে উইকলি প্রেডিকশন আমি কিন্তু দিতে থাকি প্রত্যেক সপ্তাহে। লাস্ট সপ্তাহে আমি দিতে পারিনি, একটুখানি ব্যস্ত ছিলাম বলে, তাও যতটা পেরেছি আমি মানে দিনের দিন দেওয়ার চেষ্টা করেছি। বাট এই সপ্তাহের পুরো রিমেডিয়াল পার্ট যেটা রয়েছে সেই এই সপ্তাহের পুরো প্রেডিকশন পার্ট যেটা রয়েছে সেটা আজকে শেয়ার করব, ঠিক আছে? এই তো এসে গেছি। আচ্ছা, হোলি ক্যান্ডেল রিমেডি করেছিলাম, বাট ওই কার্ডগুলো জ্বালাতে ভুলে গেছিলাম। কাইন্ডলি একটু টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করে নিও গো। হ্যালো ইন্দ্রাণী, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, যারা শুভ নববর্ষ বলছো তাদেরকে বলবো শুভ নববর্ষ। সপ্তাহের প্রেডিকশন নিয়ে হাজির। সপ্তাহের প্রেডিকশনটা খুব ইন্টারেস্টিং হয় এই কারণে, যদি জেনে থাকো যে এই সপ্তাহটা কিরকম হতে যাচ্ছে এবং কিভাবে এটাকে ডিল করা উচিত, তাতে কিন্তু অনেকটা কি বলবো ক্ল্যারিটি পাওয়া যায় বা অনেকটা গাইডেন্স পাওয়া যায় এবং সেটা শেষও হয়, ঠিক আছে? দিদি তুমি মেষ রাশির স্যাটার্ন ট্রানজিট দিয়েছিলে? বহু আগে দিয়েছি, মাস 2 হতে চললো, কম করে দীপান্বিতা, সেই জন্য হয়তো খুঁজে পাচ্ছ না। মেষ, বৃষ এগুলো প্রায় 2 মাসের ওপর হতে চললো, কাছাকাছি হতে চললো প্রেডিকশন দিয়েছি, ঠিক আছে? একটুখানি প্রিয়াঙ্কা চক্রবর্তী ইউটিউব চ্যানেলে যাও, সেখানে গেলেই দেখতে পাবে 1 by 1 সব আপলোড করা রয়েছে। একটা রিকোয়েস্ট আছে, ফেংশুইয়ের ক্লাসের হাফ এখন আর হাফ 21-এ দেওয়া যাবে, একবার হোয়াটসঅ্যাপ করে নিও প্রিয়াঙ্কা। ওকে, হ্যালো মল্লিকা। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের বলি লাইভে যতক্ষণ মানুষজন জয়েন করছো তার আগে, সেটা হচ্ছে আজকে একটা মেডিটেশন রয়েছে, সেটা জানো কি তোমরা? জাস্ট আমাকে এইটুকু জানাও। আমি আপডেট দিয়েছিলাম, বাট আজকে একটা মেডিটেশন আছে, সেটা কি জানো? হ্যালো অনিন্দিতা, আজকে একটা মেডিটেশন রয়েছে, ঠিক আছে? সো মেডিটেশন প্রোগ্রাম রয়েছে, মেডিটেশন প্রোগ্রামটা অবশ্যই জয়েন করো। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হচ্ছে আজকের যে মেডিটেশন, এটা টিপিক্যাল রেইকি মেডিটেশন নয়। জেনারেলি রেইকি মেডিটেশনই আমি করাই অলওয়েজ, বা এঞ্জেল মেডিটেশন করাই। আজকে 5 এলিমেন্ট মেডিটেশন আমি করাবো। কারণটা বলে, আমি 5 এলিমেন্ট মেডিটেশন আমি কোনোদিন নিজেই করতাম না, আমি শুরুই করেছিলাম কিছুদিন আগে থেকে, অ্যান্ড ইট ওয়াজ সো গুড। মানে 5 এলিমেন্ট মেডিটেশন আমার মনে হয় সবার করা উচিত। তোমরা তো মোটামুটি যারা রেইকি করছো বা রেইকি আমার কাছে এতদিন আছো গ্রুপে, তারা দেখেইছো যে অনেকবার আলাদা আলাদা হিলিং সেশন আমি রাখি, লাইক রেইকি হিলিং সেশন থাকে, মাদার আর্থ হিলিং সেশন থাকে। আই থিঙ্ক মাদার আর্থ হিলিং সেশনটা বিউটিফুল হয়। তোমাদের কি মনে হয় যে মাদার আর্থ হিলিং সেশনটা কেমন হয়, সেটা তোমরা একটু জানিও। আমার তো ব্যক্তিগতভাবে মাদার আর্থ হিলিং সেশনটা দারুণ লাগে, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার জিনিস সেটা, তারপর আমার মনে হয় রেইকিটা, বিকজ রেইকি আমার প্রচন্ড কাছে ভালোবাসার একটা জায়গা, তো সেই ক্ষেত্রে রেইকিটা আমি প্রেফার করি। বাট এইবার আমি তোমাদের 5 এলিমেন্ট মেডিটেশন করাবো। তোমরা না অবশ্যই 5 এলিমেন্ট মেডিটেশনটা করো, ঠিক আছে? কেন বলছি 5 এলিমেন্ট মেডিটেশনটা করো? একবার করলে বুঝতে পারবে, মানে আমাদের যে বডির এনার্জি আর ইউনিভার্সের যে এনার্জি, তার
তার অ্যালাইনমেন্ট এটা কিন্তু বোঝায়, মানে আমাদের বডিতেও পঞ্চতত্ত্ব আছে, ইউনিভার্সেও পঞ্চতত্ত্ব রয়েছে, কিভাবে জিনিসটা অ্যালাইন হচ্ছে সেটার ওপরে কিন্তু এই মেডিটেশনটা হয়, ঠিক আছে? তো সবাইকে বলবো যে এটা এমন একটা মেডিটেশন না যেটা মানে আমার মনে হয় যে সবার একবার করা উচিত। আমি নিজেই করতাম না, এখন আমার মনে হচ্ছে যে কেন করিনি, মানে এতদিন কেন আমি এই মেডিটেশনটার ওপর দিয়ে যাইনি। সো পিসফুল। আর আমার চুলটা এখানটা কি হচ্ছে ভগবান জানে বারবার, ঠিক আছে? শ্যাম্পু করার পর চুল আঁচড়াইনি, এই এক সমস্যা। আচ্ছা, এমার্জেন্সি কনসালটেন্সি চাই, আমি আপডেট দেব। মাদার আর্থ হিলিং খুব শান্তি দেয়, সত্যিই তাই, মাদার আর্থ হিলিং এ ভীষণ শান্তি লাগে। হ্যালো বিনা, রাধে রাধে। হ্যালো দুর্বা। আচ্ছা, হ্যালো তন্ময়, দারুণ লাগে মাদার আর্থ হিলিং, সেটাই তো বলছি যে মাদার আর্থ হিলিংটা ভীষণ সুন্দর লাগে। হ্যালো বুলবুল। হ্যালো প্রিয়াঙ্কা, শুভ নববর্ষ। আজকে অনেকগুলো প্রিয়াঙ্কার কমেন্ট আমি পড়লাম, ঠিক আছে? আচ্ছা চলো, এই চুল আমায় সমস্যা দিতেই থাকবে। আমি লাইভে ঢোকার আগে যখন চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি আমার দেখছি চুলটা উঠে আছে, বসছে না। আচ্ছা, আজকে 9:30টায় কিন্তু হিলিং সেশন আছে, মাস্ট জয়েন করো। জয়েন করলে বুঝতে পারবে যে কি এক্সপিরিয়েন্স। ও বাবা, দুজন একসঙ্গে স্টার্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। রাহুর ক্লাস করাবে না? কে কে করতে চাও তোমরা বলো। তোমরা যদি বলো যে রাহুর ক্লাস করতে চাও তাহলে আমি করাতে পারি। রাহুর ব্যাপারটা কি একটু বলি। রাহু যে ঘরে বসে থাকে সবাই ভাবে রাহু সেই ঘরের রেজাল্ট দেয়, বাট সেটা একদমই না। রাহু হচ্ছে ইলিউশনের কারক গ্রহ, এক ঘরে বসে আরেক ঘরের রেজাল্ট দেয়। তো সেটার ওপরে ডিটেল একটা কি বলবো ক্লাস আমার দেওয়ার ইচ্ছে আছে, যে রাহু কোন ঘরে বসে থাকলো সেটা ম্যাটার করে না, বাট তার থেকে আগিয়ে রেজাল্ট দেয়, এবং কিভাবে তোমরা সেটা দেখে নিজের লাইফের যে রাহুর পজিশনটা সেটাকে বেটার করতে পারো। অ্যান্ড রাহু এমন একটা প্ল্যানেট না, একে যদি বুঝতে পারা যায় তাহলে কিন্তু এই নেগেটিভিটিটা অনেকটা মিনিমাইজ করা যায়। তো আমার ইচ্ছা আছে লেটস সি রাহুর ক্লাসটা করানোর। খুব মিষ্টি লাগছে তোমার এই কুর্তিটা, দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমার্জেন্সি কনসালটেন্সি চাই, আচ্ছা ঠিক আছে দেবো। হ্যালো নীলিমা, থ্যাংক ইউ সো মাচ। এত ডাউন লাগছে কেন গো, এত নেগেটিভ থট আসছে কেন? ওকে, সো এই সময়টা একটু হবে। আমি উইকলি প্রেডিকশনে ঢোকার আগে জেনারেল একটা প্রেডিকশন দিই। যারা তাদের রাশি জানো না তারা এইটা মানে আমার এই কথাটা শুনে নিও যে প্রেডিকশনটা দিচ্ছি। এই গোটা সপ্তাহটা চন্দ্র 3টে ট্রানজিট করবে। মুন কিন্তু খুব কুইক মুভ করে, আমি জানি না তোমরা কতটা জানো, মুন কিন্তু খুব কুইকলি মুভ করে। সো এই হোল উইকে 3 টাইমস মুন ট্রানজিট করবে। অ্যান্ড এই হোল উইকে যে যে ঘর দিয়ে মুনের ট্রানজিট হবে সেই ঘরগুলো কিন্তু খুব একটা ভালো না, যার জন্য এই সপ্তাহটা সবারই ডাউন থাকবে। আর তার জন্যই কিন্তু আমি আজকে 5 এলিমেন্ট মেডিটেশনটা রেখেছি, কারণ এই গোটা সপ্তাহটা তোমরা নিজেরা ফিল করবে ভীষণ লো, ভীষণ স্ট্রেস ফিল করবে। একটা জিনিস বুঝতে হবে, থ্যাংক ইউ সো মাচ সুবর্ণা, একটা জিনিস বুঝতে হবে, স্কিন প্রোডাক্ট কবে আনবে দেবো বুকিং। এত বুকিং এর রাশ থাকে না, একটু যার জন্য মাঝে মাঝে একটা অফ করি একটা অন করি এইভাবে দিই যাতে সুবিধা হয়। প্রচন্ড রাশ থাকে, না হলে কি হবে বলো তো, গন্ডগোল হয়ে যেতে পারে। এমার্জেন্সি কনসালটেশন নিতে চাই, আচ্ছা ঠিক আছে আমি আপডেট দিয়ে দেবো এমার্জেন্সি কনসালটেশন, এবার শুনে নাও। ওকে, আমি বলছি আর সবার কমেন্ট পড়ছি, আবার ডাইভার্ট হয়ে যাচ্ছি। ওকে, সো লেটস ব্যাক টু দ্য লাইফ। দ্যাট ইজ যে মুন হচ্ছে আমাদের মন, মুন হচ্ছে আমাদের মানসিকতা, মুন হচ্ছে আমাদের ভিতরের শান্তি। সো মুন যখন ভালো ভালো ঘর দিয়ে ভালো নক্ষত্রের উপর দিয়ে ট্রানজিট করে তখন মুন খুব পিসফুল মোডে থাকে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকের কম বেশি এনার্জি অনেক হাই থাকে। বাট এই উইকে মুন 3টে ঘর থেকে ট্রানজিট নেবে এবং 3টে ঘরই কোথাও না কোথাও খুব স্যাভি এনার্জি দেয়। দ্যাটস ওয়াই এই বছর এই সপ্তাহে সবারই কিন্তু মন একটুখানি চঞ্চল থাকবে, লো ফিল করবে, একটু স্ট্রেস ফিল করবে, ঠিক আছে? হ্যালো সুমনা বৌদি, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যালো রুমাদি। সো এই হচ্ছে ব্যাপার, এই গোটা সপ্তাহের যাতে এনার্জিটা রিস্টোর করা যায়, এই গোটা সপ্তাহে যাতে সবকিছু ভালোভাবে হয়,
তার জন্য আজকে মেডিটেশন প্রোগ্রাম রাখা হয়েছে রাত্রিবেলায় 9:30টার সময়। তোমরা সবাই এটা জয়েন করতে পারো। এই সপ্তাহে এটা রাখার রিজনই এটা যে এই সপ্তাহে মুনের যে ট্রানজিট, দ্যাট ইজ নট গুড ট্রানজিট। মুন প্রত্যেক 2-3 দিনের মধ্যেই কিন্তু ট্রানজিট টাইম, মানে মুনের ট্রানজিট খুব কুইক ট্রানজিট হয়, আওয়ার্স বেশি সে মুনের ট্রানজিট হয়। সে পরে কখনো সেটার উপরে আমি আলাদা করে একটা ভিডিও দিতে পারি। বৈদিক কেপি দুজনেরই মত কম বেশি সেম থাকে, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি, বৈদিক যারা প্র্যাকটিশনার তারা একটু ডিফারেন্ট ওয়েতে দেখে। কিন্তু এটা ঠিক যে মুন কুইকলি জাম্প করে, খুব কুইক মুভিং প্ল্যানেট। দ্যাটস ওয়াই এই সপ্তাহের মন একটু মানে কি বলবো, মনটা লো থাকবে বা নিজের বডি এনার্জি অনেকটা লো থাকবে। ভয় পাওয়ার কিছু নেই, আজকের মেডিটেশনটা করো এবং আমি গাইড করে দেবো গোটা সপ্তাহের মেডিটেশন তোমরা কিভাবে করতে পারো। যদি সপ্তাহটা পুরোটা নাও করতে পারো, আজকের দিনটাও যদি করো, দেখবে এনার্জি অনেকটা রিস্টোর করতে পারবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, রাহুর সাথে কেতুর ক্লাসও করিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, করাবো। হ্যালো শ্রীমন্তী, ডিভাইন ব্লেসিংস, খুব প্রবলেম আছে, কনসালটেশন দেবো, ঠিক আছে। আচ্ছা চলো, এবারে গোটা সপ্তাহের 1 by 1 রিমেডিয়াল, কেন রিমেডি বলছি, গোটা সপ্তাহের 1 by 1 প্রেডিকশন পার্ট। 14 তারিখ থেকে 20 তারিখের এটা প্রেডিকশন। মেষ রাশি দিয়ে শুরু করবো। আমি একদম সুন্দর করে লিখে এনেছি যাতে টু দা পয়েন্ট হয়, ক্রিস্প হয় আর খুব ছোট হয়। মেষ যারা রয়েছে মেষ রাশির, এই সপ্তাহের মিড অবধি তোমাদের কিন্তু একটু খরচ, একটু অশান্তি এগুলো থাকবে। মিড মানে বৃহস্পতিবার অবধি। শুক্রবার পর থেকে তোমরা একটু বেটার ফিল করবে, বাট অশান্তি বাড়িতে হবে, খরচ বৃদ্ধি পাবে, টাকা পয়সা কিন্তু বেরিয়ে যেতে পারে, সেরকম যোগ কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, পয়সা একদম শেষ হয়ে যাবে সেরকম না, খরচ আছে যেমন তেমন টাকা পয়সা আসবেও, সেটাও দেখাচ্ছে। কেরিয়ার তোমরা এই উইকে যদি কেউ চেঞ্জ করার কথা ভাবছো, তাহলে কিন্তু এই উইকটা বেশ ভালো সময় আছে তোমাদের চেঞ্জের জন্য। মানসিক অবসাদ একটু থাকবে, বাড়িতে ফ্যামিলির মধ্যে অকারণ অশান্তি, অকারণ ঝামেলা তোমাদের ফেস করতে হবে। তো সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে যে অকারণ অশান্তি, অকারণ ঝামেলা এই সপ্তাহে একটু থাকতে পারে, একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে। কি করবে আর কি আছে, পড়াশোনা যদি বলতে হয়, পড়াশোনার জন্য এই উইকটা মোটের ওপরে মধ্যম মানের রয়েছে। ফাইন্যান্সে খরচ বাড়বে, ইনকাম যেমন আসবে খরচও বাড়বে। বিজনেসের জন্য আপস এন্ড ডাউনস ভরা এই উইক খুব ভালো হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। সম্পর্কে এই সপ্তাহটা প্রবলেমেটিক থাকবে, শুক্রবার থেকে একটু রিলিফ পাবে, বাট সম্পর্কের জায়গায় কিন্তু প্রচন্ড অশান্তি, মনোমালিন্য চলবে। কারা কারা মেষ রাশির আছো একটুখানি বলো যে আমার মেষ রাশি। আচ্ছা, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা শেয়ার করেছো মন থেকে তাদের থ্যাংক ইউ, যারা করনি তাদেরকে বলো প্লিজ লাইভটা শেয়ার করে দিও। তোমাদের শেয়ারে হয়তো বিশাল কিছু এফর্ট লাগবে না, একটা সেকেন্ডের ব্যাপার, বাট যে লাইভ করে তার জন্য ওটা খুব কি বলবো, ওটা খুব ভালো, মানে তার গ্রোথের জন্য ইটস ভেরি গুড। সো কাইন্ডলি শেয়ার দ্য লাইভ। লো ফিল হচ্ছিল, তোমার কথাটা শুনে অনেকটা বেটার ফিল হচ্ছে। হ্যাঁ, আমার ফুল কনসালটেন্সি বুক করেছি, আমারটা হতে টাইম লাগবে। আজ আমি আমার ছেলেরও ফুল কনসালটেন্সি নিতে চাই, তাহলে কি ওয়েট করতে হবে? হ্যাঁ, আমি আপডেট দেব, তখন বুক করো, ঠিক আছে? জাস্ট লিখলাম টাকা থাকছে না। তুমি কি মেষ রাশি? এই উইকে কিন্তু টাকা আরো বেরিয়ে যেতে পারে, সেরকম একটা জায়গা দেখাচ্ছে, ঠিক আছে? যারা ক্রিস্টাল চাইছো একটু ওয়েট করো, এই উইকেই আশা করা যায় সমস্ত ক্রিস্টাল বেরিয়ে যাবে, তারপর আমি আবার নতুন করে বুকিং দেব। আমার মেষ রাশি, মেষ লগ্ন, মেষ রাশির ব্যক্তিদের জন্য রিমেডিয়াল পার্ট আমার মেষ রাশি। এই সপ্তাহটা একটু সাবধানতা, ফ্যামিলির মানুষদের সাথে কিন্তু সম্পর্কের জায়গায় কিছু আপস এন্ড ডাউনস সিচুয়েশন তৈরি হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। প্রথম রিমেডি, সকাল সকাল ঘুম থেকে ওঠা, সূর্য প্রণাম, সূর্যদেবকে জল দেওয়া, এটা ফার্স্ট। সেকেন্ড একটা নাম্বার বলছি যেটা বডির বাঁ দিকে লিখতে হবে,
সেকেন্ড যে নাম্বারটা বলছি সেটা হলো 449762। এই নাম্বারটা বডির বাঁ দিকে লিখবে, লাল রঙের পেন দিয়ে লিখবে, আর প্রত্যেকদিন সকালবেলায় তাড়াতাড়ি উঠে স্নান টান করে সূর্যদেবকে জল দেবে। এতটুকু করলে কিন্তু আশা করা যায় অনেকটা প্রবলেম রিলিফ পাওয়া যাবে। এবারে আসবো বৃষ রাশিতে। ঠিক আছে, বৃষ রাশির জন্য এই সপ্তাহটা মোটের ওপরে ভালো। ঠিক আছে, কিছু এরিয়াতে প্রবলেম আসবে, সেই প্রবলেমটা একটু বলে দিই। ফার্স্ট হচ্ছে হেলথের জায়গা নিয়ে এই সপ্তাহ কিন্তু বৃষকে ভোগাবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, কে কে কুম্ভ রাশি আছো? ততক্ষণ আমি বলতে থাকছি, তার আগে তোমরা একটুখানি কমেন্ট করো যে কে কে কুম্ভ রাশি আছো, আর কার কার কোমর থেকে নিচ নিয়ে তারা ভুগছো অলরেডি, এটা একটু মেনশন করো, কারণ তার সংক্রান্ত একটা কথা আছে, তাহলে আমি সেটা বলবো। ঠিক আছে, আচ্ছা, বৃষ রাশি যারা আছো তাদের জন্য স্বাস্থ্য একটু প্রবলেম দেবে, একটু সাবধানতা মেনটেন করতে হবে। কিছু জিনিসপত্র হারিয়ে যেতে পারে, পেপার হারাতে পারে, বা চাবি কোথাও রাখলে বা কোনো জিনিস কোথাও রেখে ভুলে গেলে সেই রকম একটা জায়গা দেখাচ্ছে। কাগজপত্র সাবধানতার সাথে রাখবে, কাগজপত্র কিন্তু হারিয়ে যাওয়ার চান্সেস রয়েছে। ঠিক আছে, আরো একটা জিনিস, সেটা সন্তান নিয়ে কিন্তু সাবধানতা। কেন বলছি সন্তান নিয়ে সাবধানতা? বিকজ সন্তান হেলথে ভুগতে পারে সেরকম একটা জায়গা দেখাচ্ছে, এবং যারা অলরেডি প্রেগনেন্ট রয়েছে তারা কিন্তু এই উইকটা একটু সাবধানতা মেনটেন করে চলবে। ঠিক আছে, হ্যাঁ, কুম্ভ রাশি শুধু বললে হবে না, কে কে কোমর থেকে পা নিয়ে ভুগছো সেটাও একটু বলো। স্নেহা কমেন্ট করেছে কুম্ভ রাশি বলে, কুম্ভ রাশি শুধু বললে হবে না, ভুগছো কি সেটাও একটু বলো। যারা যারা কুম্ভ রাশি আছো তারা কিন্তু এই জিনিসটা বলবে যে ভুগছো কি ভুগছো না। ঠিক আছে, আমারও কুম্ভ রাশি, তারপরে আসবো কি হয়েছে সেটাতে। আচ্ছা, সো সন্তান নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। আমি জানি না, এখন আমি না একদম লিপস্টিক পরি না, এখন এই কদিন আমি একদম লিপস্টিক পরছি না, লিপ টিন্ট ইউজ করছি। আমার জন্য মনে হচ্ছে আমার ঠোঁটে কিছু একটা উদ্ভট লেগে আছে, আর বারবার আমার জিভটা চলে যাচ্ছে। আচ্ছা, সো কুম্ভ রাশির ক্ষেত্রে আরেকটা জিনিস সেটা হচ্ছে যারা অলরেডি প্রেগনেন্ট আছো তারা কিন্তু সাবধানতা মেনটেন করবে। কোথাও ঘুরতে যেতে হতে পারে বা কোথাও যেতে হতে পারে কাজের সূত্রে, বাড়ি থেকে দূরে একটা যাত্রা করবে, সেই জায়গাটা দেখাচ্ছে, যদিও সেটার মধ্যে ভুল বা খারাপ কিছু নেই। ঠিক আছে, মিড মানে বুধ বৃহস্পতি এই দুটো দিন কিন্তু যারা বৃষ রাশির আছো তাদের জন্য একটু প্রবলেম বাড়বে, বাট সপ্তাহের অন্ত হতে হতে দেখবে অনেকটা তোমরা ভালো রেজাল্ট পাচ্ছ এবং তোমরা অনেকটা ভালো আছো। ঠিক আছে, সো এই হলো বৃষ রাশি। কি করতে হবে, কি রিমেডি করলে তোমরা এই সপ্তাহটা ভালো রেজাল্ট পাবে? এই সপ্তাহটা তোমরা ভগবান শিব শম্ভুর পুজো করবে, তাতে ভালো রেজাল্ট পাবে। এবারে আসি সম্পর্কের জায়গাটা, বৃষর বলা হয়নি এটা আমার। বৃষ রাশির সম্পর্কের জন্য এই উইকটা ভালো, কর্মের জন্য এই উইকটা বেশ ভালো। ঠিক আছে, আমি সবার কমেন্ট কিন্তু দেখছি, হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি, দেখছি, আমি পরে আসছি কুম্ভর ব্যাপারটাতে, আমি তার আগে একটু বলতে থাকি। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সম্পর্কের জন্য এই উইকটা মোটের উপরে ভালো আছে, খারাপ না। আর একটা জায়গা যেটা কেরিয়ার নিয়ে যদি প্রশ্ন থাকে, কেরিয়ারের জায়গাও এই সপ্তাহটা মোটের উপরে ভালো আছে। তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্স নিয়ে যদি বলতে হয় ভালো আছে, তবে টাকা পয়সা চুরি হয়ে যাওয়া, টাকা পয়সা চোট হওয়ার মতো জায়গা আছে, বি কেয়ারফুল অন দ্যাট পার্ট। এই উইকটা শেয়ার মার্কেটে ইনভেস্ট যদি কেউ করে থাকো, বৃষর করো, তাহলে একটু সাবধানতার সাথে সেটা করবে, কারণ এই উইকে টাকা চোট হতে পারে বা চলে যেতে পারে, সেরকম একটা জায়গাও কিন্তু দেখাচ্ছে। ভগবান শিব শম্ভুকে রোজ সকালবেলায় স্নান টান করে পুজো দেবে, স্নান করাবে, ভগবান শিব শম্ভুর নাম জপ করবে, সেগুলো তো আছেই। তার পাশাপাশি একটা নাম্বার যেটা এই হোল উইকটাতে প্রোটেকশন দেবে তোমাদের, সেই নাম্বারটা হলো 772351। এই নাম্বারটা তোমরা বডির বাঁদিকে নীল কালির পেন দিয়ে লিখে রাখবে, দেখবে তাতে ভালো রেজাল্ট পাবে। যেটুকু যা আছে প্রবলেম, সেটা নেগেটিভিটিটা মিনিমাইজ হবে। ঠিক আছে, 29শে মার্চের পর উইকটা পায়ের তলায় একটা অদ্ভুত জ্বালা হচ্ছিল, তারপর হিলিং করে করে এখন বেটার। আচ্ছা, কোমর থেকে পা অব্দি পেন। আচ্ছা, এবারে আমি বলি, ঠিক আছে, এবারে আমি বলি কি হয়েছে ঘটনাটা হচ্ছে এই যে স্যাটার্নের এই ট্রানজিটটা হলো না, স্যাটার্ন ট্রানজিট করলো,
আমি দেখছি হুট করে তার 5-7 দিন আগে থেকেই আমার ধীরে 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 কোমর থেকে নিচের দিকে একটু পেন স্টার্ট হচ্ছে। এবার একটু গল্প করি, করে মিথুন রাশিতে যাব। সো দেখছি পেনটা মনে হচ্ছে নামছে। এবারে আমার বহু আগে, মানে আমি যখন বহুবার এই গল্পটা করেছি, আমি নার্সিং হোমে থাকতাম, আমি তখন কি করেছিলাম, নিজে থেকে আমি অপারেশন করিয়ে নিয়েছিলাম। আমি বাড়িতে কাউকে বলিও নি, অপারেশন করে আমি বাড়িতে ফোন করেছি যে আমার অপারেশন হয়ে গেছে, এরকম ব্যাপার। তো আর আমার ভয় এইসব ব্যাপারে একটু কম, মানে এখন জানি না কি হবে, তখন তো একদমই ছিল না। তো স্বাভাবিক ব্যাপার, সবসময় আইসিইউতে আছি, মরা পচা রুগী দেখছি, নিজেরও বডি কেটে গেলে ছিঁড়ে গেলে এতটা পেন হতো না, বাট এখন একটু শিরশির করে ব্লাড ফ্লাড দেখলে। বাট তাও আমি নিজেকে পেন কিলার ইঞ্জেকশন দিতে পারি, ঠিক আছে। মানে আমার যখন পাও ভেঙেছিল একবার, তখনও আমি ইঞ্জেকশন আমার হাতের আইভি ড্রিপে আমি দিতে পারতাম। তো এবার এখন अगेन বলছি আমি জানি না, কারণ সিচুয়েশনে না পড়লে বোঝা যায় না। তো সেই পেনটা মাঝে মাঝে আমার হয়। এবার সেটা কিরকম, 2 বছর অন্তর একবার হলো, 1.5 বছর অন্তর একবার হলো। ওই যে অপারেশনটা হয়েছিল তখন একটা নার্ভে কোনোভাবে চোট লেগেছিল, অনেকটা ডিপ, এতটা মতো ভিতর থেকে পুরো সিস্টটাকে বার করতে হয়েছিল, পায়ে সিবেসিয়াস সিস্ট হয়েছিল, সেটাতে প্রায় এতটা মতো গর্ত হয়েছিল। তো টেনে বার করতে গিয়ে একটু নার্ভে হয়তো কম্প্রেস হয়েছিল। তো সেটা মাঝে মাঝে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি টেম্পোরারি, মানে 2 বছর অন্তর হয়তো 2-3 দিনের জন্য হতে পারলো, বা 1 বছর অন্তর হয়তো 4-5 দিন একটু ভোগালো। আমি দেখলাম পেনটা হচ্ছে, আমি ভাবলাম যে হয়তো তার জন্য হচ্ছে। তো আমার মাথায় ফার্স্ট ওটাই এসেছে। তো আমি अगेन ওই একটা ওষুধ আছে, ওইটা খেলে 2-3 দিন ঠিক হয়ে যায়। তো আমি সেইটা খেলাম, দেখছি ঠিক হচ্ছে না। তারপরে দেখলাম না, সেখানে যেখানে পেন হয় সেখান থেকে একবার ওপরে উঠছে পেনটা, একবার নিচের দিকে নামছে, 1 হাত 2 হাত ওপরে উঠে যাচ্ছে। তো আমি বুঝলাম না, এটা তো অপারেশনের পেন নয়, ঠিক আছে। তো মাঝে মাঝেই দেখছি খুচ করে এটা ভোগাচ্ছে। তো আমি দেখলাম যে না, এটা আমি একটা কাজ করি, একটা টাইম চার্ট বানাই, ঠিক আছে, কি হচ্ছে জিনিসটা, কি হচ্ছে আমি একবার দেখি। তো টাইম চার্ট যখন বানালাম, তখন যে প্রেডিকশনটা এলো এবং তখন যে আরপির কম্বিনেশনটা এসেছে, সেটা দেখে আমি বুঝলাম যে এই ট্রানজিটের এফেক্টেই এই জিনিসটা মেজরলি হচ্ছে। অ্যান্ড আই এম নট দ্য অনলি পার্সন, যারা যারা কুম্ভ রাশির আছে তাদের এই সময় কিন্তু ভোগাবে। এই কয়েকটা দিন স্পেসিফিক্যালি, যতদিন শনি আর রাহু একসাথে মিনের ঘরে রয়েছে, এই কটা দিন একটু ভালো রকম ভোগাবে, ঠিক আছে। তো আমি তখন ভাবলাম যে আমি একবার যখন এরপর লাইভে আসবো, তখন কথা বলতে বলতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে এই জিনিসটা কে কে ফেস করছো। বিকজ কি হয় না, শনি একটা এমন প্ল্যানেট আর রাহু একটা এমন প্ল্যানেট, যখন জয়েন্ট হয়, ঠিক আছে, তার এফেক্টটাকে অনেকটা বেশি বাড়িয়ে দেয়। রাহু হচ্ছে শ্যাডো প্ল্যানেট, ঠিক আছে, কারকা, ঠিক আছে। কিসের কারকা না, ও জুপিটার, আমাদের কেপি ওয়াইজ জুপিটার, স্যাটার্ন আর তোমার হচ্ছে মার্স, এই তিনটের রেজাল্টকে ও বহন করে, ও সেটাকে নিয়ে এক্সিকিউট করে। আমাদের কেপিতে বলা হয় যে রাহু কেতু শুধু নিজের রেজাল্ট দেয় না, এরা জুপিটারের রেজাল্ট দেয়, এরা স্যাটার্নের দেয়, এরা মার্সের দেয়। সবসময় যে তিনটের দেবে তেমন নয়, ডিপেন্ড করছে সিচুয়েশন কোথায় কি বসে আছে। সো এইটা ইয়েস 18th মে অব্দি, মেটা অব্দি কিন্তু যতদিন স্যাটার্ন অ্যান্ড জুপিটার, স্যাটার্ন অ্যান্ড রাহু একসাথে আছে, ও স্যাটার্নের রেজাল্টটাকে আরো বাড়িয়ে প্রোভাইড করবে। মানে এখন রাহু শুধু নিজের রেজাল্ট দিচ্ছে না, ও কি করছে, নিজের তো দিচ্ছেই, স্যাটার্নও নিজের দিচ্ছেই, রাহুও আবার এসে উল্টে স্যাটার্নের রেজাল্টটা প্রোভাইড করছে। দ্যাটস মাই মে অব্দি, শুধু 18th মে না, ওভারঅল মে মাসটাই অব্দি একটুখানি ভোগান্তি দেবে। সো যারা যারা কুম্ভ লগ্ন আছো, কুম্ভ রাশি আছো, কোমর থেকে নিচ কিন্তু এই সময়টায় অকারণ ভোগান্তি, যেটাকে বলে খ্যাঁচ লেগে যাওয়া, জ্বালা করা, পাটা হয়তো কোনো কারণে কিছু লেগে গেল। আমার যেমন এটা আমি ভাবছিলাম নার্ভের পেন, মোটেও নার্ভের পেন না, খ্যাঁচকা লেগে গেছে, ঠিক আছে, একবার উপরে উঠছে একবার নিচে নামছে, সো খ্যাঁচকা লেগে এই পেনটা নামছিল, হয়তো কোনোভাবে শোয়ার গন্ডগোলে হয়েছে। তো সেইটা আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে আমি আসবো লাইভে, যখন গল্প করতে করতে এটা আমি শেয়ার করব। সো এই সময় একটু সাবধানতা। আমার হাজবেন্ডের কোমর থেকে নিচ প্রায় পেন হচ্ছে, কুম্ভ রাশি। আমি রিমেডি বলে দেবো, হ্যাঁ, লাস্টে রিমেডি ওটার বলে দেবো। আচ্ছা চলো মিথুন এবার ব্যাক করি। যাদের মিথুন রাশি আছে তাদের এই সপ্তাহে কিন্তু একটু এরকম সিচুয়েশন তৈরি হতে পারে যেখানে কাজের প্রেশারটা বেড়ে গেল। মানে হুট করে দেখা গেল যে কিছু এমন সিচুয়েশন ক্রিয়েট হলো যেখানে কাজ অতিরিক্ত বৃদ্ধি হয়ে গেল।
কিন্তু ভয়ের কিছু নেই, পরিবর্তন আচ্ছা প্রেশার যদি আসে সেটা ভালো হবে। আর তোমাদের এই সময় একটা পরিবর্তন দেখাচ্ছে, হতে পারে সেটা স্থান পরিবর্তন, হতে পারে অফিস পরিবর্তন বা ট্রান্সফার, যদি সেটা হয়ও একদমই ভয়ের কিছু নেই। সেই ভয়টা কিন্তু অনেকটাই এই পরিবর্তনটা কিন্তু অনেকটাই শুভ হবে, ঠিক আছে। বাকি যদি এরিয়াগুলো বলা হয় অনেকটাই শুভ, যেমন কেরিয়ারের জায়গা, ফাইন্যান্সের জায়গা, রিলেশনশিপের জায়গা। প্রবলেমেটিক তাহলে কোনগুলো রয়েছে? প্রবলেমেটিক মেজরলি দুটো জায়গা দেখাচ্ছে মিথুনদের জন্য। এই গোটা সপ্তাহে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, সাবধানতা। এই গোটা সপ্তাহে স্বাস্থ্য ভোগান্তি দিতে পারে, বিশেষ করে উপর পেট, নিচের পেট এবং গলার পোর্শন, ঠিক আছে, মানে গলা ধরে যাওয়া, গলা ব্যথা হওয়া, এই জিনিসটা একটা দেখাচ্ছে। সুতরাং এটাতেও কিন্তু সাবধানতা মেনটেন করতে হবে, ঠিক আছে। সো মিথুনদের জন্য এটাই প্রেডিকশন থাকবে। কাজের প্রেশারটা বেড়ে গেছে, হ্যাঁ কাজের প্রেশার বাড়বে, বাট যদি বাড়েও তোমরা কিন্তু এটাকে ম্যানেজ করতে পারবে। অ্যান্ড সেটার আউটকাম, মানে তোমাকে যে কাজটা বাড়িয়ে দিল সেটার যে আউটকাম সেটাও ভালো হবে, ভয়ের কোনো কারণ নেই। এরপরে আসবো যেটাতে, সেটা হচ্ছে কর্কট। কর্কট যারা রাশির রিমেডি বলা হয়নি, আচ্ছা পড়াশোনার জায়গাও ভালো আছে মিথুনদের, ঠিক আছে। মিথুন রাশির যারা মানুষজন রয়েছে, যারা জেমিনাই আছো, তাদেরকে বলবো হনুমানজির পুজো এই গোটা সপ্তাহ পাঠ করা, হনুমান চালিসা, হনুমান পুজো ভীষণ ভালো রেজাল্ট দেবে। হনুমানজির নাম্বার 58 বডির বাঁদিকে গোটা সপ্তাহ লিখবে, তাহলে যে অ্যাক্সিডেন্ট বা যে স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম আছে বা যেটুকু যা প্রবলেম আছে সেটার থেকে তোমরা অনেকটা বেরিয়ে আসতে পারবে। নেক্সট হচ্ছে কর্কট। কর্কট যাদের রয়েছে তাদের জন্য বলবো যে এই গোটা সপ্তাহটা ফরচুনেটলি কর্কটদের জন্য বেশ ভালো হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস, সেটা ইম্পর্টেন্ট যত কাজ রয়েছে সেই ইম্পর্টেন্ট কাজগুলো তোমরা এই সপ্তাহে কিন্তু করতে পারবে, এবং তোমরা যদি করো ইম্পর্টেন্ট কাজ যা বাকি আছে, যা পেন্ডিং আছে, তাহলে কিন্তু সেটাও ভালো হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রাভেল করতে পারো প্রচুর এই সপ্তাহ জুড়ে, সেরকম জায়গা দেখাচ্ছে। অনেক দিন ধরে কোনো মানুষের সঙ্গে ঝামেলা অশান্তি চলছে, তো সেক্ষেত্রে কি করতে পারো, সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে যদি ঝগড়া অশান্তি চলে এই সপ্তাহে যদি একটু কথাবার্তা বলো তাহলে কিন্তু সেই কনফ্লিক্টটা রিজলভ হওয়া সম্ভব। মানে মোটের ওপর এই সপ্তাহটা না তোমরা ইম্পর্টেন্ট কাজের জন্য রাখো, যে কাজটায় প্রচুর বাধা পাচ্ছ, যে মানুষের সঙ্গে কথা বলতে গেলে কিছু কাজ হচ্ছে না, এই সপ্তাহটা সেই কাজগুলোর পিছনে দাও, দেখবে যে হুড়হুড় করে সেই কাজগুলো হয়ে যাচ্ছে, মানে আটকে থাকবে না, স্টাক হবে না, ভীষণ ভালো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এর পাশাপাশি কি নেম ফেম গ্রোথ এই জায়গাটা এই গোটা উইকে বাড়বে, পড়াশোনা ভালো হবে, রেজাল্ট যদি পড়াশোনার কিছু বেরোয় সেটা কিন্তু ভীষণ ভালো হবে। ওভারঅল এই উইকটা মোটের ওপরে বেশ ভালো রয়েছে। ভগবান শিবশম্ভুর মাথায় জল তো দিতেই হবে, এটা একটা তোমাদের জন্য খুব ম্যাজিক্যাল রেজাল্ট দেবে। জলের মধ্যে চিনি মিক্স করবে বা গুড় মিক্স করতে পারো, করে তুমি ভগবান শিবশম্ভুর মাথায় দিতে পারো যারা কর্কট রয়েছে। এবং তার পাশাপাশি তোমাদের জন্য আরো একটা জিনিস যেটা ভালো হবে, একটা নাম্বার বলছি, এই নাম্বারটা লিখবে। আচ্ছা মিথুনের যে নাম্বারটা লিখতে বলেছি 58, সেটা ব্লু ইঙ্ক দিয়ে লিখবে। কর্কটেরও যে নাম্বারটা এখন বলতে যাচ্ছি সেটাও কিন্তু ব্লু ইঙ্ক দিয়ে লিখবে। কি নাম্বারটা হচ্ছে 97652, 97652। এই নাম্বারটা বডির বাঁদিকে এভরিডে এই গোটা উইকটা তোমরা যদি লেখো তাহলে অনেকটা এই প্রবলেম থেকে বেরোতে পারবে। হেলথের ইস্যু দিচ্ছে, কাজের প্রেশার বেড়েছে, আমি মিথুন, অনেকটা প্রবলেম রিজলভ হবে, যেটা বললাম ওটা করো। মোনালিসা একবার টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করে নিও। আমি কুম্ভ রাশির আছি, আমি কোমর থেকে ব্যথা নিয়ে ভুগছি, পায়ে খুব টান ধরছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হয়ে গেল আমাদের মেষ, বৃষ, মিথুন, কর্কট। নেক্সট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সিংহ। সিংহর ওপরে আবার বড় মায়া হচ্ছে, সত্যিই তাই, কারণ ট্রানজিটেরও নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে সিংহের ওপরে, আর উইকলি প্রেডিকশনেও আমি নেগেটিভই বলতে যাচ্ছি, বিকজ এই গোটা সপ্তাহটা সিংহের জন্য কিন্তু খুব একটা ভালো নয়। হ্যালো মহুয়া, কুম্ভ রাশি, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হলো যে এই গোটা উইকটা কিন্তু ভালো নয়, কেরিয়ারে অবস্টাকল আসতে পারে, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কোনোভাবে ডিস্টার্ব হতে পারে,
হেলথ ভোগান্তি দিতে পারে, মানে ওপর চেস্ট, নিচের দিকটা মানে আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, এইখান থেকে এখান মানে এই জায়গাটা থেকে শুরু করে আপ টু লোয়ার অ্যাবডোমেন, এই পুরো পার্টটা কিন্তু ভোগান্তি দেবে সেরকম জায়গা দেখাচ্ছে। সিংহ রাশির মানুষজন রাস্তাঘাটেও হাঁটাচলা করবে সাবধানতার সাথে, কোমরে লেগে যাওয়া, পড়ে যাওয়া, ছড়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু দেখাচ্ছে। টাকা পয়সা কিন্তু প্রবলেম হবে, মানে আটকাবে সেরকম জায়গা আছে। কাজ শেষমেশ কোথাও না কোথাও যেটাই করতে যাও সেখানে একটা বাধা, আটকে যাওয়া, স্ট্যাগন্যান্ট ফেস করা, এই ব্যাপারটা এসেছে। পড়াশোনার জন্য এই সপ্তাহটা ভালো, যারা বিজনেস করবে তাদের জন্য মধ্যম মানের। তো এই দুটো জায়গাতে একটু কম্পারেটিভলি বেটার রেজাল্ট দিচ্ছে, বাট আনফর্চুনেটলি সিংহর জন্য দিস টাইম ইজ নট গুড। সত্যি সিংহর জন্য সময়টা খারাপ। আর এটা আমি যখন বলি তোমাদের ভয় দেখানোর জন্য বলা নয়, এটা বলার কারণ হচ্ছে তোমরা নিজেদের এফর্ট যেটা আছে সেই এফর্টটাকে 10 গুণ বাড়িয়ে দাও। জানো যখন বাধা আসতে যাচ্ছে তাহলে আমার এফর্ট 10 টাইমস হাই হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার যে রিমেডি গুলো বলবো সেগুলো যদি ডেডিকেটেডলি ফলো করো, দেখো আজকে আমি বলতে পারি না না সিংহ ঠিক আছে, যদি আমি বলি তাহলে তোমরা কি করবে, রিমেডিকে লাইটলি নেবে, আচ্ছা ঠিক আছে, ঠিকই তো আছে, রিমেডি না করলেও চলবে। কিন্তু যখন বলছি যে হ্যাঁ এটা করতে হবে কারণ এখানে প্রবলেম আছে, তখন তোমরা রিমেডিটা খুব সচেতনতার সাথে করবে এবং সেটা যদি করো তাতে হেল্পও পাবে। আমি সিংহ, কোমরের ব্যথায় বিছানায় পড়ে, ওই যে বললাম এখান থেকে এখান সমস্যা দেবে, শুধু সামনের দিকটা না পিছনের দিকটাও, পিছনের দিকে মেরুদণ্ডটা রয়েছে পুরো, ঠিক আছে, সেই জায়গাটাতেও প্রবলেম থাকবে। সো সমস্যার জায়গা কিন্তু সিংহের আছে। আচ্ছা রিমেডিয়াল পার্ট কি করবে, সূর্যদেবের, ভগবান সূর্যদেবের পুজো সেটা তো করতেই হবে, এটা হলো 1 নাম্বার। তাতে তোমরা অনেকটা মানে ভালো রেজাল্ট পাবে। মাথায় রাখবে সব সময় সিংহের এই যে এত বড় প্রবলেম, যেটা ট্রানজিটের প্রবলেম, সপ্তাহের প্রবলেম, এটাকে এক নিমেষে দূর করার ক্ষমতা কিন্তু সূর্যদেবের রয়েছে। কারণ তোমাদের জানো তো, মানে এটা আমার বাবা বলতো একটা সবসময় যে আচ্ছা বলতো কোন দেবতাকে একদম উঠে চোখে দেখা যায়, যে হ্যাঁ এটা উঠেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছেন ভগবান সূর্যদেব, যাকে কিন্তু প্রত্যেক দিন আমরা দেখতে পাই, যাকে খালি চোখে স্পষ্টতা রূপে দেখা যায়। তো সেই ভগবান সামনে আছেন, তুই কিন্তু দেখতে পাবি না, বাকি ভগবানকে দেখা যায় না, ভগবানকে কিছু কি বলবো, হ্যাঁ ফিল করা যায়, তারা আছেন তাই তো আছে, ফিল করা যায়। আমাদের তো মানুষ চক্ষু নেই যে আমরা খালি চোখে ভগবানকে দেখতে পাবো, মানুষ চক্ষু থাকতে হবে, সেটা তো আমাদের নেই। আমাদের এই পর্দার চোখে কি আর আমরা ভগবানকে দেখতে পাবো? কিন্তু একমাত্র তোমরা ভেবে দেখো, সকাল হতেই দিনের শুরুতেই আমরা দেখতে পাই সূর্যদেবকে, সকাল হলেই আমরা বুঝতে পারি যে ভগবান সূর্যদেব আছেন। তোমাদের এই সূর্যদেব, তোমাদের যে সিংহ যারা আছো না, তাদের অধিপতি হচ্ছেন ভগবান সূর্যদেব, আলাদাই তার ব্লেসিংস আছে। তোমাদের এই বড় প্রবলেমটা না শুধু সাপ্তাহিক প্রবলেমটা না, মানে ট্রানজিটের যে প্রবলেম সেটাও কিন্তু দূর করতে পারেন ভগবান সূর্যদেব। ভগবান সূর্যদেবের পুজো তোমাদের জন্য ম্যাজিক্যালি রেজাল্টটাকে টার্ন করতে পারে। তো তোমরা যারা প্রবলেম ফেস করছো, যারা সমস্যায় আছো, চোখ বন্ধ করে ভগবান সূর্যদেবের পুজো করা শুরু করো। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি বলবো, মানে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ঠিক আছে, তো এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, সকালবেলায় তাড়াতাড়ি আমি কাজ করব, সকালবেলায় তাড়াতাড়ি উঠে আমি সবকিছু ম্যানেজ করব, এই সকালে ওঠা এই হ্যাবিটটা খুব দরকার। দিনের ঘুম ত্যাগ করা উচিত। ভগবান সূর্যদেব এই জিনিসগুলোকে একদম পছন্দ করেন না। সপ্তাহে এগুলো তো তোমরা করবেই, তাছাড়া যেহেতু ট্রানজিটের একটা নেগেটিভ ইম্প্যাক্ট তোমাদের ওপরে আছে, গোটা 2.5 বছর এটা যদি তোমরা মেনে চলো, তোমরা ম্যাজিক্যালি রেজাল্ট পাবে। যে মানুষের জীবনে সূর্যের পজিশন ভালো, বিশ্বাস করো তাদের না কোনো প্ল্যানেট যদি খারাপ থাকে সেটাকেও, মানে সেই নেগেটিভিটিটাকেও সে ওভারকাম করতে পারে। আমি পরশুদিনের একটা ঘটনা বলি, একদম সিম্পল ঘটনা, কিন্তু কতটা এটার ইম্প্যাক্ট আমি তাহলে তোমাদের বোঝাতে পারবো। তো পরশুদিন আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল, এবার কথাটা হচ্ছে আমি নিচে গেছি, তখন আমার বাবা বসে আছে। তা আমি এমনি কি মনে হলো হাতটা বাড়িয়ে করে বললাম, দেখো তো আমার হাতটা কি আছে। তোমাদের যেমন আমাকে ইন্টারেস্ট লাগে, মানে আমার কাছে আসতে ইন্টারেস্ট লাগে, কোনো মানুষ যদি তোমরা দেখো যে রয়েছে, যাকে বিশ্বাস করা যায়, যে সঠিক গাইডেন্স দেয়, তো তুমি কি বলবে, আমারটা একটু দেখে দাও তো, বলবে কিনা? সো আমিও তো মানুষ, আমারও মাঝে মাঝে মনে হয়, বাইরে কারোর কাছে তো যাই না, ওই হাতটা দেখিয়ে বলি একটু দেখে দাও তো, না হাতে কি আছে, ভালো না মন্দ, খারাপ না ভালো, কি আছে আমাকে একটুখানি দেখাও তো, ঠিক আছে।
তো আমাকে দেখে বলছে যা করে খাচ্ছ, যা আছে সবটাই এই বৃহস্পতি আর রবির জন্য, বিশেষ করে রবির জন্য। তিনি সহায় আছেন, তাই তুমি কিন্তু এগোচ্ছ, তার সহায়ই সবকিছু চলছে, না হলে কিন্তু হাত একবারে বিরাট কিছু মজবুত হাত নয়। তো এই কথাটা আমি আমার অ্যাস্ট্রোলজি ক্লাসেও বলি যে আমার চার্ট যদি দেখো, আমার চার্টে সানের পজিশন ভীষণ ভালো, বৃহস্পতির পজিশন ভীষণ ভালো, বাকি যে বিরাট কিছু ভালো আমার চার্টে আছে তেমনটা একদমই না। আমি সবসময় বলি আমার চার্ট হচ্ছে বিলো অ্যাভারেজ চার্ট। আমি যখন আমার চার্টের থেকে 1000 গুণ ভালো চার্ট দেখি তারা বলছে দিদি আমার প্রবলেম হচ্ছে, আমার ভিতরটা না কিরকম হয়, আমার মনে হয় ওই রকম একটা চার্ট তো আমার থাকতে পারতো, মানে আমি তাহলে এখান থেকে এখানে চলে যেতাম। তো আমার এটা ভিতর থেকে ফিল হয়। তো যাদের হাতে বা যাদের জীবনে বৃহস্পতি, রবি এরা সহায় আছে, বিশেষ করে রবি, তাদের না কোনোদিন মানে বিরাট প্রবলেমে তারা কোনোদিন ফাঁসবে না, সেখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে। আর তোমরা সিংহ রাশির মানুষদের উপরে তো একটা এক্সট্রা ভালোবাসা আছে, ঠিক আছে, এক্সট্রা ভালোবাসা আছে ভগবান সূর্যদেবের, তোমাদের তো কষ্ট পাওয়ার জায়গাই নেই। রুনে ক্লাসে বলছিলেন, শুধু বলা না, আমার চার্ট যখন আমি দেখিয়েওছি আমার স্টুডেন্টদের অ্যাস্ট্রোলজিতে, আমি বহুবার দেখিয়েছি আর বলেছি যে দেখো এই চার্ট আমার, আর যারা আসছে তাদের এই চার্ট, স্টিল দে আর কমপ্লেনিং হাউ, মানে কিভাবে কমপ্লেন করছে, মানে বলে না আমার কাছে এই বিদ্যাটা আছে, আমি প্রেডিক্ট করতে পারি, কিন্তু আমি যখন জন্মেছি সেই টাইমটাকে তো আমি চেঞ্জ করে দিতে পারবো না, আমি সবটাকে তো চেঞ্জ করে দিতে পারবো না, রাইট? আমি তো সেটাকে চেঞ্জ করে দিয়ে পজিশন গুলোকে প্ল্যানেটের ঘুরিয়ে দিতে পারবো না, সেটা তো পারবো না। হ্যাঁ, যা নেগেটিভিটি আছে সেটাকে মিনিমাইজ করা পসিবল, যা ভালো আছে সেটাকে এনহ্যান্স করা পসিবল, একটা সার্টেন লেভেল অব দি এনহ্যান্স করা পসিবল, বাট জিরোটাকে তো 100 করতে পারবো না, আমি অ্যাস্ট্রোলজার হয়ে নিজেরই পারবো না, তো লোকের কি পারবো? তখন মনে হয় যে দে আর সো লাকি, বাট স্টিল এরা সেটা রেকগনাইজ করতে পারছে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে না মানুষের বোঝার জায়গাটা, যে আমি কি বলবো, মানে কোনটা আমার ভালো আমি সেটাকে পাওয়ার দিই, আমি সেই জায়গায় ফোকাস করি, আর কোনটা আমার খারাপ আমি সেটাকে যতটা পারি চেষ্টা করি হিলিং এর সাথে নিয়ে যেতে, এই জায়গাটারও একটা ক্ল্যারিটির অভাব আছে, যার জন্য মানুষ প্রচন্ড সাফার করে। যার চার্ট বিজনেসে ভালো সে হয়তো জব করছে, যার চার্ট জবে ভালো সে হয়তো বিজনেস করছে, এই যে রং ডিসিশনস গুলো, এগুলোও কিন্তু একটা মানুষের জীবনকে অনেকটা পরিবর্তন করে। আচ্ছা, গল্প অনেক হয়েছে, এবারে নাম্বারে এসো। সিংহ রাশির মানুষজন, আমি এরকম কনসালটেন্সি দিই, বাট আমার নিজের কনসালটেন্সি তোমার থেকে নিয়ে গাইডেন্সের দরকার হয়, সেটা তো স্বাভাবিক। আমি যেমন বলি আমার বাবাকে, দেখে দাও তো আমারটা, ঠিক আছে, আমারটা হাতটা এগিয়ে দিয়ে, বাবা তো অবভিয়াসলি পারে না, তোমার হরোস্কোপ থেকে পারে না, ঠিক আছে, তো হাত দেখে দাও তোমার হাতটা, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। হ্যালো রিচা, আমিও তো, তুমি আমার লাইভ অনেকদিন পরে। রবি মানে সান, ইয়েস। রবি মানে জানি না এটা কে রে, কে? হ্যাঁ, এত ভালো ভালো বাংলায় গান রয়েছে, সেখানে রবি কথাটা বারংবার এসেছে, রবি মানে সান জানে না, বোঝো কাণ্ড। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে সেটা হচ্ছে আমাদের নাম্বারটা এবারে বলি। নাম্বারটা হচ্ছে সিংহ রাশির মানুষজন যারা রয়েছে তারা বডির বাঁদিকে অরেঞ্জ অর রেড যে কোনো একটা ইঙ্ক দিয়ে 79025 এই নাম্বারটাও লিখতে পারো। এই নাম্বারটা হচ্ছে ভগবান সূর্যদেবের সাথে কানেক্টেড নাম্বার। এই নাম্বারটা যদি তোমরা এই 2.5 বছর পুরোটা লেখো তাও ভালো রেজাল্ট পাবে, অ্যান্ড অলসো এই হোল উইকটাতে তোমরা লিখতে পারো, ভালো রেজাল্ট পাবে। কন্যা রাশির জন্য এই সপ্তাহে মিলিয়ে মিশিয়ে মধ্যম মানের রেজাল্ট তোমরা পাবে। শুরুটা ভালো হবে, মোটামুটি মিডে, মানে এই বুধবার বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু নিজের হেলথ খারাপ হবে, ফ্যামিলি পার্সনের হেলথ খারাপ হবে, ফ্যামিলির মানুষের সঙ্গে একটু কনফ্লিক্ট হবে, সেটা দেখাচ্ছে, বাট এন্ডটা কিন্তু কম্পারেটিভলি বেটার হবে। যে জিনিসটায় গোটা সপ্তাহটা সাবধানতা মেনটেন করবে সেটা হচ্ছে লস অফ অ্যাসেট বা লস অফ ফাইন্যান্সের কিন্তু জায়গা দেখাচ্ছে, সো বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে সাবধানতা মেনটেন করে চলতে হবে। আর আরেকটা জিনিস, যারা এই সপ্তাহে মানে স্টুডেন্ট রয়েছে, বিদ্যার্থী রয়েছে, তাদের জন্য বলবো এই সপ্তাহটা ওভারঅল বেশ ভালো যাবে। পড়াশোনার কনটেক্সটে কনসেন্ট্রেট অনেকটা তোমরা করতে পারবে, সেই জায়গাও কিন্তু দেখাচ্ছে। মা লক্ষ্মীর পুজো গোটা সপ্তাহ জুড়ে ভীষণ ভালো রেজাল্ট দেবে। শ্রী মন্ত্রের জপ তোমরা করবে, পারমিশন আমি দিলাম। তো যারা কন্যা রাশি রয়েছে তারা শ্রী মন্ত্রের জপ করতে পারো,
অ্যান্ড বডির বাঁদিকে যে নাম্বারটা লিখতে পারো দ্যাট ইজ 00272, এই নাম্বারটা বডির বাঁদিকে লিখতে পারো, প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। আর নাম্বারটা ব্লু ইঙ্ক দিয়ে লিখবে। হ্যালো উষা দিদি, আজ প্রোডাক্ট পেলাম সল্ট, বাহ থ্যাংক ইউ সো মাচ, কেমন লাগলো জানিও। এই তো ঝুমা দি কেমন আছো বলো? আমি ভালো আছি ম্যাম, আমার কুম্ভ রাশি কন্যা লগ্ন। আচ্ছা ঠিক আছে, প্রেডিকশন দিচ্ছি, শুনতে পাবে। হ্যালো দীপান্বিতা, হ্যালো পিঙ্কি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি গোবর্ধন পরিক্রমা হেঁটে করেছো? হ্যাঁ, গোবর্ধন পরিক্রমা হেঁটে করেছিলাম। বলছি তোমায় কতক্ষণ লাগে। দুপুর 12টা থেকে যারা যারা গোবর্ধন পরিক্রমা করতে চাইছো তাদের বলি, দুপুর 12টা, ওই পৌনে 12টা থেকে শুরু করেছিলাম, রাত্রিবেলা 9টায় শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তার মধ্যে হয়ে যাবে, তার মধ্যে বসেছি দাঁড়িয়েছি, ঠিক আছে, হিসাব মতো দেখতে গেলে 2টো থেকে 9টা, ঠিক আছে, তার মধ্যে অনেকবার দাঁড়িয়েছি। আর আমি যেটা করেছিলাম, আমি আগেই পেন কিলার খেয়ে নিয়েছিলাম, বিকজ আমি জানি আমার পাটা ফুলবে, পাটা ফুললে প্রচন্ড পেন হবে, তো আমি আগেই পেন কিলার খেয়ে নিয়েছিলাম। আবার হাঁটতে হাঁটতে 4 ঘন্টা 5 ঘন্টা পেরোনোর পর আবার একটা পেন কিলার খেয়ে নিয়েছিলাম, সো দ্যাট পায়ের ব্যথাটা চলে যায়। বিশ্বাস করো, গোবর্ধন পরিক্রমা করে মনটা এত ভালো হয়ে যায়, আমার আবার ইচ্ছা আছে গোবর্ধন পরিক্রমা করার। কেউ আমার সাথে বৃন্দাবন যাবে? চলো তাহলে, একটু ঠান্ডা পড়ুক, বৃন্দাবনে এখন প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আমার হাত দেখে দেবে প্লিজ। এই আচ্ছা ঠিক আছে, ভালো গো। কাকিমা কেমন আছেন? মা ভালো আছে গো ঝুমাদি। হ্যালো সুদীপ্তা, নিশ্চয়ই জানাবো গো, হ্যাঁ জানিও। ভালো আছি, আচ্ছা ঠিক আছে। সো এখন তো মারাত্মক গরম, মানে মারাত্মক। বৃন্দাবন এই সময় ফুটছে লিটারেলি। তোমরা যদি বৃন্দাবনে কখনো গরমে যাও, মানে না গেলে ঠিক বুঝতে পারবে না যে আমি কিরকম গরমের কথা বলছি। গরমের একটা ভাব থাকে, মানে আমাদের এখানে যেটা হচ্ছে চূড়ান্ত গরম, ওদের ওখানে সেটা মডারেট গরম, মানে মধ্যম মানের গরম, ঠিক আছে, মানে এইরকম একটা ডিফারেন্স। আমি যাবো, আচ্ছা ঠিক আছে, আমি আপডেট দেবো। হ্যালো মমিতা দি, কেমন আছো বলো? আমি 4th জুন যাচ্ছি। ওকে, সো 4th জুন মানে হচ্ছে অনেকটা মনসুন টাইম থাকবে তখন। হ্যাঁ, তখন আশা করা যায় কম্পারেটিভলি বেটার থাকবে, বাট গরম এপ্রিল আর মে দাবদাহ চলে পুরো, ঠিক আছে, মানে দাবদাহ মানে অন্যই লেভেলের, মানে একদম জ্বালা করে, বার্নিং সেন্সেশন। আমি জানি না এটা আমারই হয় নাকি, বাট আমার মনে হয় এটা কম বেশি সবার হবে। আমি যেটা বলছি এটা সবাই কম বেশি ফলো করে। বৃন্দাবনে মারাত্মক গরম পড়ে, মারাত্মক ঠান্ডা পড়ে, মারাত্মক গরম পড়ে। ঠান্ডার সময়টা ঠিক আছে, হাঁটা যায়, বিশ্বাস করো এত শান্তি লাগে ঠান্ডার সময় হাঁটলে। তোমরা গেলে না, শুরুটা করবে বৃন্দাবন পরিক্রমা দিয়ে, কখনো শুরু গোবর্ধন পরিক্রমা দিয়ে করবে না, বৃন্দাবন পরিক্রমা দিয়ে শুরু করবে, ঠিক আছে। আর বৃন্দাবন পরিক্রমা করার পর গোবর্ধন পরিক্রমায় যেও, ঠিক আছে, পাটা তাতে একটুখানি অ্যাডজাস্ট হয়ে যাবে। শুরুতেই গোবর্ধন পরিক্রমা করলে পায়ে ব্যথা করবে, ড্রাই গরম, একদম একটা চিড়চিড়ে পেন হয়, মানে বডির ওপরের টেক্সচারটা মানে জিজির করে জ্বলছে এরকম, ঠিক আছে। আমাকে নিয়ে চলো। আমি তো লোক পাই না, আমার মাঝে মাঝে মনে হয় আমি এত ট্রাভেল ভালোবাসি, আমার মনে হয় যে এত আমি তীর্থস্থান ভালোবাসি, আমার মনে হয় এত আমি ঘুরতে ভালোবাসি, আমি লোক পাই না। মাঝে মাঝে মনে হয় আমার যদি একটা বোন থাকতো বা একটা দিদি থাকতো ভালো হতো, যাকে আমি টাইম টু টাইম পাকড়াও করে নিয়ে যেতে পারতাম। বিশ্বাস করো, আই লাভ ট্রাভেলিং, ঠিক আছে। জানি না সেটা মার্কারি নেচার বলে নাকি, মানে মার্কারিয়ান নেচারে একটা হয়, বাট আই লাভ ট্রাভেলিং। স্পেসিফিক্যালি আমার পিলগ্রিমেজ ট্যুর ভীষণ ভালো লাগে। যে কোনো তীর্থস্থান হচ্ছে আমার সব থেকে বড় প্রিয় জায়গা, ঠিক আছে। ড্রাই হিট ওখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে হিউমিড, মানে দুটো বেশ আলাদা, মানে ওখানেরটা না নেওয়া যায় না, মানে একটা তুমি কাক পক্ষীকেও দেখবে না দিনের বেলায়, মানে একটা কাকও বেরোয় না এইরকম। মোটামুটি যেই 11:30 বাজলো, বৃন্দাবন, মথুরা, তারপরে হচ্ছে বারসানা, পুরো তুমি দেখবে স্টপ, ঠিক আছে। মানে রাস্তার ঘাটে আমরা যাচ্ছি, দেখছি একটা কাক পক্ষীও নেই, মানে মানুষ বেরোতে পারছে না, ছাতা মাথায় দিয়েও বেরোয় না, ঠিক আছে। নিয়ে যাবে তুমি বললেই ফ্রি, আমি বলবো তাহলে, ঠিক আছে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড সেম গরম, হ্যাঁ ভীষণ বিচ্ছিরি গরম। নিচু নেচারের সঙ্গে থাকতে আমার ভীষণ ভালো লাগে, হ্যাঁ নেচার ভালো লাগে, ধর্মীয় স্থান ভীষণ পছন্দ আমার, ঠিক আছে। মানে যে কোনো ধর্মীয় স্থান গেলে আমার মনটা এত ভালো হয়ে যায়, আমার মনে হয় ওখানেই আমি থেকে যাই, আমার বাড়ি ফিরতে 1% ইচ্ছা করে না। কোথাও এমনি বেড়াতে গেলে 5-7 দিন পরে মনে হয় ফিরি, কিন্তু যখন কোনো ধর্মীয় স্থানে যাই, লাইক
বৃন্দাবন। এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে আর ফিরতে ইচ্ছা করে, মনে হয় থেকে যাই, ঠিক আছে। মায়াপুর মনে হয় থেকে যাই, ওখানেই থেকে যাই। আর মায়াপুরে বিশ্বাস করো ভিতরে থাকতে হয়, মানে এনজয় যদি করতে হয়, এনজয় মানে আমি এনজয় মানে ভগবানের নাম নিয়ে এনজয়মেন্টের কথা বলছি, এনজয় যদি করতে হয় সেটা হচ্ছে ওর ভিতরে, ইসকনের ভিতরে থাকতে হয়, অসম্ভব সুন্দর, ঠিক আছে। অক্টোবরের 9 মানালি যাচ্ছি, চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে, বলো তাহলে একবার, আমি সেপ্টেম্বরে আমাকে একবার নক করো, তখন যদি ফ্রি হই বলবো তাহলে, ঠিক আছে। আমার বাবা মাকে একটু নিয়ে যাবে যখন যাবে। হ্যাঁ নিয়ে যাওয়া যেতে পারে, সেটার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মানে একটা কাউকে বড় কাউকেও পাঠিও, কারণ হচ্ছে বাবা মায়েরা তো এজেড, তো তাদের কোনো সুবিধে হলে তখন আমার খুব মুশকিল হয়ে যাবে। যেমন আমার বাবাকে আমি যখনই নিয়ে যাই, আমাদের যেখানে যেখানে আমার বাবা যায় ট্রাভেলে, সেখানে সেখানে মানে একদম ফিক্সড এটা করা আছে, আমার ড্রাইভার যায়, ঠিক আছে। কারণ আমি পারবো, কিন্তু তাও অনেক সময় হয় না যে কোথাও নামাতে হলো, কোথাও ওঠাতে হলো, কিছু ফোর্স লাগলো, তো সেটা তো আমি পারবো না। তো আমি ওই জন্য আমার যে ড্রাইভার আছে, ভাইটা অনেক বছর কাজ করছে, দিন কি বলছি বহু বছর, তো ও হচ্ছে যেখানে ওই এই যে আমরা গিয়েছিলাম না বাবা মাকে নিয়ে, বাবা মা মাসি মেশো সবাই, তো আমরা তো হোল ফ্যামিলি গিয়েছিলাম, তো আমার ড্রাইভার গিয়েছিল, ঠিক আছে। আমার গরম খুব প্রিয় খাল, ভগবান বোঝো কাণ্ড। তার মানে কি বলতো, তোমার হচ্ছে পিত্ত বডি, ঠিক আছে, পিত্ত বডিতে এটা হয়, যাদের পিত্ত বডি তাদের হয়, যাদের গরমকাল প্রিয় তারা কিন্তু মোটা খুব কম হয়, জানো তো, কারণ তাদের মেটাবলিজম হাই থাকে, ঠিক আছে। আমার ঘুরতে খুব ভালো লাগে, বাট একটা কোথাও যেতে পারি না। আমি নিয়ে যাব, চলো কে কে যাবে আমার সাথে। আচ্ছা কন্যা হয়ে গেছে, তুলাতে ব্যাক করি, গল্প তো শুরু হলে শেষ হয় না। তুলা এই জন্য না আমার লাইভ বড় প্রিয়, জানো তো, ভিডিও দেওয়াটা ভালো, আই নো শর্ট হয়, দেখতে সুবিধা হয়, বাট যে ইন্টারাকশনটা হয়, যেটা হিউম্যানলি ইন্টারাকশন, যেখানে আমি কথা বলছি, তোমরা লিখছো, আমার মনে হয় তোমরা সামনে আছো, আমি কখনো এটা ভাবি না তোমরা ফোনের ওপারে আছো, আমার মনে হয় তোমরা সামনে আছো, ঠিক আছে। তো ওটা একটা আলাদাই অনুভূতি দেয় আমাকে, ঠিক আছে। আচ্ছা চলো, তো তুলা রাশির জন্য ওভারঅল ভালো রয়েছে। দুটো জায়গা আছে যেটা প্রবলেমেটিক আছে, একটা হলো পরিবার, মানে পারিবারিক যে মানুষজনগুলো রয়েছে তাদের সাথে কিছু সমস্যা গোটা সপ্তাহ জুড়ে থাকবে, প্রবলেম থাকবে। সেকেন্ড হচ্ছে শিক্ষা, ঠিক আছে, স্টাডির জায়গাটাতেও প্রবলেম রয়েছে গোটা সপ্তাহ। কেরিয়ারের কনটেক্সটে এই হোল উইক ভালো হবে, ফাইন্যান্সে এই উইকটা ভালো যাবে, প্লাস হচ্ছে বিজনেসের কনটেক্সটে ভালো হবে, ঠিক আছে। সো সেটা কিন্তু থাকে, ওভারঅল কিন্তু তোমাদের ভালো আছে। পরিবার, পারিবারিক মানুষজন, কাছের মানুষজন, তাদের সঙ্গে বেশ কিছু জায়গাতে কনফ্লিক্ট হওয়া, সমস্যা তৈরি হওয়া, সেটা হতে পারে। শিক্ষার জায়গাটাতেও সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে। তো এই উইকটাতে এই জায়গাগুলোতে একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে। তোমাদের জন্য যেটা ভালো হবে সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো তোমাদের জন্য এই উইকে ভালো হবে। বডির বাঁ দিকে যে নম্বরটা তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে 009257, এই নাম্বারটা তোমরা বডির বাঁ দিকে লিখবে, তারপর একটা স্পেস দেবে, স্পেস দিয়ে আগেন 001 এটা লিখবে, এই পুরোটা। সো পুরোটা লিখলে তারপরে স্পেস, তারপরে 001 লিখে নাম্বারটাকে এন্ড করবে, বডির বাঁ দিকে লিখবে, গ্রিন কালির পেন দিয়ে লিখবে, সেটা তোমাদের ভালো রেজাল্ট দেবে। তুমি তো আমাকে দেখেছো খুব একটা মোটা নেই, ঠিকই বলেছো। হ্যাঁ না, সব পিত্তদের আবার যে গরম পছন্দ হয় তেমনটা নয়, আমিও পিত্ত, কিন্তু আমার পছন্দ শীত কম্পারেটিভলি, খুব শীতও আবার ভালো লাগে না, ঠিক আছে, মডারেটটাই ঠিক আছে। রবীন্দ্রভারতী স্টুডেন্টরা বর্ষাকাল, রবীন্দ্রভারতী স্টুডেন্টদের বর্ষাকাল খুব বর্ষাকাল সব থেকে প্রিয় হয়। ও আচ্ছা, যত দিন যাচ্ছে আরো অনেক বেশি সুন্দর মিষ্টি, ওরে বাবারে, ও কমপ্লিমেন্ট, ঠিক আছে। আমারও সেম লাগে, লাইভ তুমি অনেক কথা বলো, সব থেকে ভালো লাগে অনেক সময় তোমার কমেন্ট পড়ো, তার রিপ্লাই পাই, ডাইরেক্টলি ইন্টারাকশন করা যায়, হিউম্যানলি ইন্টারাকশনটা আমার খুব প্রিয়, ঠিক আছে। চলো এবারে শুরু হোক বৃশ্চিক দিয়ে, ঠিক আছে। বৃশ্চিক রাশির জন্য এই গোটা সপ্তাহটা পড়াশোনা, খুব ভালো নিউজ বৃশ্চিক রাশির মানুষজন, পড়াশোনা, কেরিয়ার, ফাইন্যান্স সব ক্ষেত্রে এই গোটা সপ্তাহটা ভালো যাবে। শুধু হেলথে একটু সমস্যা আসতে পারে, মুখের মধ্যে আলসার হয়ে যাওয়া বা গলায় ব্যথা হওয়া বা কনস্টিপেশন রিলেটেড সমস্যা কিন্তু তোমাদের এই উইকটায়
তোমাদের ফেস করতে হতে পারে, সেই জায়গাটা দেখাচ্ছে। ওভারঅল এইটা কিন্তু বেশ বেশ ভালো, ওভারঅল এটুকু বলতে পারি এই উইকটা তোমাদের জন্য ভালো হতে যাচ্ছে, পড়াশোনার জন্য ভালো, মার্কসের জন্য ভালো, রেজাল্ট আউট হলে সেটা তোমাদের ফেভারে যাবে, সব দিক থেকে এই জায়গাগুলো কিন্তু ভালো আছে। আচ্ছা, তোমাদের জন্য যেটা ভালো হবে, শনির যে বীজ মন্ত্র, সেই শনির বীজ মন্ত্র যদি তোমরা গোটা সপ্তাহ পাঠ করো সেটা ভালো হবে। বীজ মন্ত্রটা গুগল করলেই পেয়ে যাবে। আর নাম্বার যদি বলতে বলো তাহলে নাম্বারটা হচ্ছে 49625, এই নাম্বার বডির বাঁদিকে রেড ইঙ্ক দিয়ে লিখতে পারো, তাহলেও তোমরা গোটা সপ্তাহ বেশ ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, অক্টোবরে যাচ্ছি তো, অগস্টে টিকিট কাটা আছে। বুঝলাম না, মানে অগস্টে টিকিট কাটতে হবে অক্টোবরের জন্য? সত্যি এরকম সিস্টেম আছে? আমি তো তাই কোনোদিন জানি না তো। এখন রেলে 1 মাস আগে টিকিট করে দিয়েছে না? ফ্লাইটেও তো 1 মাস আগে আরামসে টিকিট কাটা যায়। সত্যি গো, আজকাল তো হিউম্যানলি ইন্টারাকশনটা হয় না ওয়ার্ক ফ্রম হোমের জন্য, তো এই আরো ঘরবন্দি ভালো লাগে লাইভে কমিউনিকেট করতে। আমারও সেম, আমারও তো হিউম্যান ইন্টারাকশনটা কম। আমার যে কাজটা আছে এই কাজটা তো সবটাই কি বলবো, হ্যাঁ এবারে স্টাফেরা আসে সেটা অস্বীকার করব না, কিন্তু তাদের সঙ্গে কি সেটা ইন্টারাকশন সেরকম তো নয়। কাজ কিছু একটা বললো, তারা তো কাজ করেই যাচ্ছে, কাজ তাদেরকে কিছু একটা বললাম, তারা আমাকে বললো দিদি এটা হচ্ছে না, তো তখন বা ম্যাডাম এটা হচ্ছে না, তখন সেটা চেক করা, তো সেগুলো হয়। কিন্তু হিউম্যান ইন্টারাকশন আমারও খুব কম হিউম্যান ইন্টারাকশন হয়। অ্যান্ড এটা হতে 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 আমি নিজেকে এখন ফিল করি যে আমি চরম ইন্ট্রোভার্ট পার্সন হয়ে গেছি, মানে আরো যেন আমি ঘরকুনো হয়ে গেছি। আগে তো এক ঘরকুনো ছিলাম, এখন যেন আরো ঘরকুনো হয়ে গেছি। সামনে থেকে যারা এখনো গুরুমাকে দেখোনি একবার দেখার চেষ্টা করো, সামনে থেকে শি ইজ লুকিং লাইক, ওরে বাপ রে, দীপান্বিতার কথা 4 মাস আগে 30 ডেজ না 60 ডেজ না রেলওয়ে কি একটা সিস্টেম আছে। আচ্ছা 60 ডেজ, ও ফ্লাইটে তখন করা যায় সে তো জানি। ধরো মোটামুটি ফ্লাইটের টিকিট মানে চেষ্টা করা হয় যদি প্ল্যান করে যাওয়া হয় 1 মাস আগে বা 15 দিন বা 20 দিন আগে কাটার। একদম মুখোমুখি কাটলে না একটু ফ্লাইট ফেয়ারটা বেড়ে যায়, ঠিক আছে? তো সেটা একটা জায়গা আছে। কি মিষ্টি লাগছে, এত মিষ্টি হয়েও না ভিউয়ার্সদের সুগার বেড়ে যাবে। এগুলো হচ্ছে ইচ্ছা করে আমাকে ইচ্ছা করে মানে এমন কথা বলছে যাতে করে মানে দিদি বাধ্য হয়ে সেই কমেন্টটা পড়ে। আর ভুলভাল কমেন্ট, এগুলো মোটেও গ্রহণযোগ্য কমেন্ট নয়। আমি ভীষণ তিতো আর ভীষণ স্পাইসি, ঠিক আছে? আমার বাবাকে যখন আমি হাতটা দেখিয়েছি, জানো তো আমার বাবার ফার্স্ট মন্তব্য কি ছিল? দেখার পরে লাস্টে আমি বললাম তাহলে কি করা যাবে, বললো রাগটা কমাতে হবে, ঠিক আছে? বললো ওই যে তীব্র রাগ ওটা একটু কমাতে হবে। আর আমার সব স্টাফেরা বলে, বিশেষ করে যারা কারেন্টলি যারা অ্যাপয়েন্টেড, ঠিক আছে? তো একটা বাচ্চা এসেছে, মানে আমাদের বাড়িতে যে মেয়েটা হেল্পিং পার্সন আছে তার ছেলে আর কি, তার ছেলে এসেছে। সো তার ছেলে মানে যা হয় আর কি, বাচ্চা মানুষ তো এই গাড়ি টাড়ি এটা ওটা নিয়ে কথা বলছে। আর আমার তো গেছে মটকাটা গরম হয়ে, গাড়ি নিয়ে কথা বলছে, পড়াশোনা করবে বাচ্চা ছেলে, তুমি তোমার পড়াশোনার বয়স, তুমি কি না এই করবে? হ্যাঁ গাড়ি, মা কষ্ট করে পড়াচ্ছে, মায়ের কষ্টের মূল্য নেই, তোমার গাড়ির চিন্তা হচ্ছে এখন, ঠিক আছে? তো আমি ছোট থেকে যেটা শিখেছি যে বাচ্চা জীবন মানে পড়াশোনা, পড়াশোনাটা মেন প্রায়োরিটি। সবার জীবনটা তো আলাদা, তো সবার জীবনের তো প্রায়োরিটিস গুলো হবে আলাদা, তাই না? তো বাচ্চা যারা স্টুডেন্ট যারা, তাদের আবার কি মোবাইল, তাদের আবার কি টিভি, তাদের আবার কি মানে তারা কি ফুটবল কোম্পানি নাম ধরে কিনবে, তারা কি গাড়ির কথা আলোচনা করবে, সেটার তো আমার মনে হয় না তাদের বয়স। এবারে তো তাদেরকে বললাম পড়তে আমার মতো মানুষের পাল্লায়, ঠিক আছে? তখন ওকে বলছি, তখন সব স্টাফেরা বলছে একসাথে একজোট হয়ে বলছে দিদির পাল্লায় পড়লে দিদি গালাগালিও করবে না, দিদি খারাপ কথা বলবে না, এমন কথা বলবে কান মুতো দিয়ে রক্ত বেরিয়ে যাবে, তুমি করেই দেবে তোমাকে ডোজ, ঠিক আছে? দিয়ে বললাম না পড়াশোনা করো, মা অনেক কষ্ট করছে। ওরা কি বাবা মারা গেছে অনেক ছোট বয়সে, মাটা আমাদের বাড়িতে হেল্পিং পার্সন। এবারে তুমি বলো যে আমার অবাক লাগে যে ছেলেটার তো প্রথম ভাবা উচিত আমার মা অত কষ্ট করছে,
আমি তাড়াতাড়ি বড় হব, বড় হয়ে আর্ন করে আমার মাকে একটা সিকিউর লাইফ দেব। মানে অ্যাজ এ ডটার আমার যেটা প্রথম থেকে থট কি ছিল যে আমাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, বিকজ আমার বাবা মাকে আমাকে দেখতে হবে। তাদেরকে আমি কখনো কোনো মানে আমি হোটেলে গিয়ে অ্যাডজাস্ট করে নেবো, আমি এমন কোনো হোমস্টেতে থেকে যাবো যেটা ভীষণ সস্তার, কিন্তু যখন আমার পেরেন্টস যাচ্ছে তাদেরকে আমাকে বেস্ট দিতে হবে। তো অ্যাজ এ সন্তান তো সেটা হওয়া উচিত যে আমার মা বাবা যেটা পায়নি, তারা কষ্টটা কি জন্য করেছে, তারা তো টাকা পয়সা রাখতেই পারতো, তারা তো কষ্ট করেছে আমাদের পড়ানো খাওয়ানো মাখানোর জন্য, তো তারা আমাদেরকে বড় করেছে। নাও ইট ইজ মাই ডিউটি টু রিপে দ্যাট। যদিও সেটা রিপেমেন্ট করা পসিবল নয়, বাট স্টিল আমার চেষ্টা তো থাকবে তাকে বেস্ট দেওয়ার। তো তুমি কিনা এখন থেকে কেটিএম এর গল্প করি, কেটিএমটা শুনে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল চূড়ান্ত। এখন আর আমাদের মতো সময়ের মতো এরকম বাচ্চা কেউ নেই গো। সত্যি তো, সত্যি কথা জানো তো জড়িতা, খুব সত্যি কথা। মানে আমি যখন বাচ্চাগুলোকে দেখি আমার বিশ্বাস করো প্রচন্ড রাগ হয়ে যায় যে কি পড়াশোনার জীবন, তা না কে বলছে আমাকে এই কোম্পানির ফুটবল কিনে দাও, কে বলছে আমাকে স্পোর্টসে জয়েন করিয়ে দাও, কে বলছে আমাকে ক্রিকেট একাডেমিতে দিয়ে দাও, কে বলছে মেয়েগুলোর মধ্যে কম্পারেটিভলি কম দেখেছি, ছেলেদের মধ্যে বেশি দেখেছি। এটা জানি না কি, মানে বাচ্চা অবস্থা হয়তো ছেলেরা বেশি চঞ্চল হয় তার জন্য হতে পারে, বাট এটা একটা অদ্ভুত সময় যেখানে দেখছি কেটিএম, 4 হুইলারের নাম করলে ল্যাম্বরগিনি জানে এখন থেকে এরা। মানে বয়স কত, 8 বছর 9 বছর, স্কুলে গিয়ে নাকি এইসব গল্প হয়, আলোচনা হয়। একদম সর্বনাশ, সর্বনাশ। এ তো মানে একটা অদ্ভুত জীবন। আর আমি শুনলেই আমি প্রচন্ড রেগে যাই, ঠিক আছে? মানেটা কি, মানে পড়াশোনা করো, তুমি বাচ্চা বাচ্চার মতো থাকবে, বড়দের মতো কথা কেন বলবে? হ্যাঁ, তুমি বড়দের মতো কথা কেন বলবে? বড়রা বড়দের মতো কথা বলবে, তারা বাচ্চাদের মতো বলবে না, তুমি তোমার মতো থাকবে। তো আমার খুব রাগ হয়ে যায়, বিশেষ করে যখন দেখি যে মা পরিশ্রম করছে, ফ্যামিলি পরিশ্রম করছে, তোমার তো প্রথম ভাবা উচিত। আর আমি এটাও দেখি আমাদের ছোটবেলায় আমরা মনে হতো, মানে আমি আমারটা বলতে পারি, কিছু চাইবো, কিছু চাইতে গেলে মনে হতো যে না থাক, মানে চাইবো দিতে তো পারবেই না হয়তো বাবা মা, তারপরেও তাদের একটা কষ্ট থাকবে, বা যদি দেয় সেটাও অতি কষ্টে, থাক ঠিক আছে থাক ছেড়ে দাও। তো আমাদের মধ্যে এটা ছিল। এখন বলছে বাবা মা খেতে পাচ্ছে না পাচ্ছে দেখার দরকার নেই, ছেলের মেয়ের মোবাইল আইফোন চাই, আইফোন তাকে কিনে দিতে হবে। মানে ভাবো যে কোন লেভেলের অডাসিটি। তো ওইটা আমি অবাক হয়ে যাই। মেয়েরা মেকআপ, ট্রু, মেয়েরা মেকআপ, মেয়েরা রিলস, একদম খাঁটি সত্য কথা, এটা একদম বাস্তব সত্য কথা। মেয়েদের এখন দেখি বাচ্চা মেয়ে মানেই ছোট 2 বছর 3 বছরের মেয়ে যত পারছে মুখের মধ্যে দেখছি এটা ওটা ফাউন্ডেশন হ্যানা ট্যানা, পুরো বেবি স্কিনটাকে খারাপ করে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? সত্যি কিচ্ছু চাইনি আমরা, বিশ্বাস করো। তারপরেও মার খেয়েছি, তারপরেও মারধর খেয়েছি, বকা খেয়েছি। একবার ভেবে দেখো যে আমরা যতটা ভালো ছিলাম, মানে তারপরেও এত মার খেয়েছি, তাহলে এখনকার বাচ্চাগুলোর মতো যদি হতাম আমরা, তাহলে কি করতো? বোধহয় হাড়গোড় ভেঙে রোদে শুকাতে দিয়ে দিত। সত্যি কথা, আমার বাবা তো তাই করতো। আমার বাবাকে আমি যতটুকু চিনতাম, মারাত্মক রাগী ছিল, ঠিক আছে? আমার বাবা যখন এই কথাটা বলেছে আমি হেসে বললাম তোমার থেকে তো অনেক লক্ষ গুণ কম টেম্পার আমার। মানে আমার বাবাকে আমরা জমের মতো ভয় পেতাম, আমি দাদা তো জমের মতো ভয় পেতাম, মানে পিটিয়ে ছাল চামড়া গুটিয়ে দেবে এইরকম লেভেলের মার মারতো, ঠিক আছে? তো একবারই জীবনে মার খেয়েছিলাম, তারপর আর সেকেন্ড টাইম আজ অব্দি এত বড় বয়সে কোনোদিন মার খাইনি। মানে গায়ে একবারই হাত তুলেছিল, আর সেটার ফোবিয়া সারা জীবন এখনো আছে। তুমি বাবা আমাদের সময় ওই অত ভালো হয়ে আমরা মার খেতাম, আমি খালি ভাবি এই জিনিসটা। এখন সেই যুগটাই নেই, পুরো আলাদা। সত্যিই তাই, বাচ্চা থেকে বড় সবার কাছে আইফোন, সত্যিই তো তাই, সত্যিই তাই। আমি তো অবাক হয়ে যাই। মানে আমার হাতে আইফোন এসেছে 2000 প্রবাবলি 15, 16, 17 সেই সময়। কত বড় আমি তখন, 26, 25, 26, আমার এখন 33 হলে দেখো, তখন হিসাব করো কত বয়স হবে। সেই সময় আমার হাতে ফোন এসেছে, তখন আমি আর্ন করছি, আমি একটা স্টেবল আর্নিং এ ছিলাম, সেই সময় আমার হাতে আইফোন এসেছে। আর এখন তো বাচ্চা মানে যে কোনো মানুষের হাতেই আছে, সত্যিই তাই, ঠিক আছে? হাড়গোড় ভেঙে রোদেই শুকোতে দিত। মানে আমার বাবাকে তো দেখোনি মনীষা, সত্যি দেখোনি, তোমরা ভাবতে পারবে না যে কি লেভেলের মারতে পারতো। মানে কোনো মানুষকে মারা মানে কি লেভেলের মারতে পারে। আমি একবারই মার খেয়েছি, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম আমার গায়ে হাত দিয়েছিল। আমি তারপর থেকে এমন কিচ্ছু কোনোদিন করিনি যেটাতে আমাকে মার খেতে হবে। ভয়ে পুরো তটস্থ হয়ে থাকতাম, মানে
এরকম হয়েছে, এমন মেরেছে গায়ে জ্বর এসে গেছে ছোটবেলায়, ওই একবারই যখন হয়েছিল তখন, ঠিক আছে, মানে মারাত্মক লেভেলে স্ট্রিক্ট ছিল। সেইখানে তো আমরা মানে আমার মনে হয় এখনকার বাচ্চারা অনেক বেটার আছে। আচ্ছা চলো, তুলা বলে দিয়েছি, তুলার কি রিমেডিয়াল পার্টটাও বলা হয়ে গেছে, একবার বলো তো। তুলা তো বলে দিলাম, বৃশ্চিকও বলে দিয়েছি, সরি ধনু ধনু ধনু। আচ্ছা কেউ একটা বলছিল যে ধনুর কখন ভালো সময় আসবে। এই সপ্তাহে তোমরা কিন্তু একটুখানি সাবধানতার সাথে চলবে দুটো জিনিসে, অ্যাক্সিডেন্ট থেকে সাবধানতা, বিবাদ থেকে সাবধানতা, এই দুটো জায়গায় একটু সাবধানতা। ফাইন্যান্সে ইট ইজ গুড, এই উইকে বেটার রেজাল্ট পাবে। কোনো প্রপার্টি, কোনো ভেহিকেল কিছু যদি পারচেস করতে চাও ভালো রেজাল্ট পাবে। প্লাস হচ্ছে বন্ধু, মানে কোনো ফ্যামিলিতে বা চেনা জানার মধ্যে কোনো পার্সন, বন্ধু, এদের মধ্যে থেকে কেউ তোমাকে এই উইকে কিছু বেটার মানে কিছু হেল্প করবে, যেটা তোমার লাইফে বেটার কিছু রেজাল্ট আনবে, সেই জায়গা দেখাচ্ছে। মানে কোনো সহযোগ, তুমি যেটাকে সহযোগিতা বলে, মানে হেল্প তুমি পাবে। তো সেটা ফ্যামিলি থেকে হতে পারে, তোমার বন্ধু মহল থেকে হতে পারে, যেটা তোমার এই সপ্তাহে তোমার জন্য কিন্তু তোমাদের জন্য খুব ভালো রেজাল্ট দেবে। এবং দেখা যাবে যে এই সপ্তাহে কিছু ভালো অপরচুনিটিস এদের মাধ্যমে তোমার হাতে আসবে, অ্যান্ড ভীষণ সেই অপরচুনিটিস গুলোকে তোমরা গ্র্যাব করতে পারবে। বিবাদ মানে কনফ্লিক্টের জায়গা রয়েছে, একটুখানি বুঝে সুঝে চলবে। গুপ্ত শত্রু এই উইকে বৃদ্ধি পেতে পারে, সেরকম জায়গাও কিন্তু দেখাচ্ছে। সো বি ভেরি কেয়ারফুল অন দ্যাট পার্ট। ভগবান সূর্যদেবের পুজো তোমাদের জন্য ভীষণ ভালো রেজাল্ট দেবে। তার পাশাপাশি যে নাম্বারটা তোমাদের জন্য ভালো রেজাল্ট দেবে সেটা হলো 321009, 321009। গ্রিন কালির পেন দিয়ে একটু বডির বাঁদিকে লিখতে পারো, তাতে প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। আমাদের মধ্যে ভয় ছিল, লজ্জা, বাট এখন তো একটুও ভয় নেই। হ্যাঁ সেটাই, তুমি মাত্র আমার থেকে 3 বছরের বড়। হ্যাঁ আমার 33, 92 বর্ন, ঠিক আছে। আচ্ছা সো আমি বলেছিলাম আমার ধনু, এই যে প্রেডিকশন দিলাম শুনে নিলে। চল মকর নিয়ে এবার কথা বলি। মকর রাশিদের জন্য মেন্টাল স্ট্রেস কিন্তু কমার সময় এসেছে। মেন্টালি তোমরা অনেকটা স্ট্রেস রিলিফ পাবে। অফিসের চাপ যেটা রয়েছে সেটা কিন্তু একটু বাড়বে, কিন্তু যদি বাড়েও সেটা তোমাদের ভয়ের কিছু নেই, সেটা তোমরা মানে ম্যানেজেবল থাকবে, ম্যানেজ করতে পারবে, সেটা দেখাচ্ছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজ কিছু হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। কোমর থেকে নিচ ভোগান্তি দেবে, দাঁত, নখ, হাড়, চুলে ভোগান্তি আসতে পারে, হেয়ার ফল, হেয়ার লসের মতো জায়গাও দেখাচ্ছে। ব্লু কালির পেন দিয়ে যে নাম্বারটা লিখবে 004521, 004521, এই নাম্বারটা ব্লু কালির পেন দিয়ে বডির মাদিকে লিখবে। হনুমান চালিসা হোল উইক পড়বে, ভালো রেজাল্ট পাবে। জল থেকে সাবধানতা মেনটেন করো, জলে পড়ে যাওয়া, জলে স্লিপ করার মতো জায়গাও দেখাচ্ছে। রিচা তুমি ক্রিস্টাল বুকিং নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করে রেখো। বাবা বাঁচলাম। হ্যাঁ আচ্ছা এবারে কুম্ভ। কুম্ভ চলো, কুম্ভ রাশি বলতে গিয়ে হাসছি কারণ আমার রাশি, ঠিক আছে। কেউ আবার উল্টো ভাবে নিও না যে দুঃখ দেখে কষ্ট পাচ্ছে না, উল্টে হাসছে না, সেটা না। আমার ঠিক আছে, আমার থেকেও 3 বছরের বড়। হ্যাঁ 92 এ বর্ণ আমি। আচ্ছা কুম্ভ রাশির মানুষদের স্বাস্থ্য খারাপ যাবে, খরচ বৃদ্ধি পাবে, এই দুটো জায়গায় মেজর প্রবলেম রয়েছে। বাট কেরিয়ার ভীষণ ভালো, নতুন অপরচুনিটি ভীষণ ভালো, বিজনেস ভীষণ ভালো, নিউ অপরচুনিটি আসবে। স্বাস্থ্য শুধুমাত্র কোমর থেকে নিচ না, কোমর থেকে নিচ নিয়ে ভুগতে হবে, একটা স্বাস্থ্যের প্রবলেম আছে সেটা। মেন্টাল হেলথ কিন্তু ডিপ্রেস লাগতে পারে, মেন্টাল হেলথে প্রচন্ড লো ফিল করতে হতে পারে, সেরকম জায়গাও কিন্তু দেখাচ্ছে। সুতরাং মেন্টালি যাতে স্ট্রং থাকো সেটারও চেষ্টা করবে। কেরিয়ারের দিক থেকে ভালো, স্টুডেন্ট, পড়াশোনা, রিলেশনশিপ, এই এরিয়াগুলো মোটামুটি এই সপ্তাহ ভালো দেবে। স্বাস্থ্য আর অর্থ এই দুটো জায়গাতে একটু সাবধানতা। স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে ভালো রকম, অর্থ ভালো রকম খরচ হবে। সাডেন কিছু এমন হতে পারে যেখানে বেশ মোটা টাকা বেরিয়ে গেল বা টাকা পুরো হুট করে খরচ হয়ে গেল, সেটা দরকার, মানে সেটা দেখাচ্ছে। তো সাবধানতা মেনটেন করে চলো। এ বাবা এক্ষুনি তো পুকুরে মাছকে খাওয়াতে যাব আটার গুলি, মকর আমি। তো তুমি কি জলে নামবে নাকি উপর থেকে দেবে তো পুকুরে, ঠিক আছে। কুম্ভ রাশির জন্য আগেন শনি মন্ত্র গোটা সপ্তাহ ভীষণ ভালো রেজাল্ট দেবে। তার পাশাপাশি যেটা ভীষণ ভালো রেজাল্ট দেবে সেটা হলো বডির বাঁদিকে একটা নাম্বার
0109582 0109582 এটা বডির বাঁদিকে লিখবে ব্লু ইঙ্ক দিয়ে, তাতে অনেকটা প্রোটেকশন পাবে। আর যারা কুম্ভ রাশি রয়েছে লাইভটাই থেকো, তাদের জন্য ছোট্ট আরেকটা রিমেডি আমি ইনক্লুড করে দেবো। মিন যারা রয়েছে তাদের জন্য, মিন রাশি নতুন জব, নতুন অপরচুনিটি, কেরিয়ার ভীষণ ভালো হবে। বাবা ভাই এ ধরনের কোনো মানুষের থেকে ভীষণভাবে তাদের থেকে হেল্প পাবে সেটা দেখাচ্ছে। স্থান পরিবর্তনের যোগ রয়েছে, চাকরি সূত্রে হোক বা কোনো কারণ বশত স্থান পরিবর্তন হতে পারে এই সপ্তাহে। কোনো বাড়িতে বিবাহ, মঙ্গল কাজ, শুভ অনুষ্ঠান হতে পারে, সেই জায়গা দেখাচ্ছে। সন্তানের জন্য ভীষণ ভালো সময়, প্রেগন্যান্সি তোমরা এই সময় ট্রাই করলে পজিটিভ আসতে পারে এই সপ্তাহেতে, সেই যোগও দেখাচ্ছে। সন্তান যারা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু, মানে যাদের অলরেডি সন্তান আছে তাদেরও যেটা দেখাচ্ছে যে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু ভীষণ ভালো থাকবে। বডির বাঁদিকে যে নাম্বার লিখলে ভালো রেজাল্ট পাবে সেটা হলো 53201 53201। বডির বাঁদিকে লিখবে, রেড ইঙ্ক দিয়ে লিখতে হবে, এবং যখন লিখছো তখন মনে মনে ভাববে যে ভগবান ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে। যখনই নাম্বার লিখবে এটাই ভাববে যে ইউনিভার্স আমাকে প্রোটেক্ট করছে। আর একটা জিনিস, মীন রাশির যারা আছো পড়াশোনার জন্য এই সময়টা বেশ ভালো সময় রয়েছে। ভগবান গণেশজির পুজো তোমাদের জন্য ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে। শনি মন্ত্র তোমরা ইউটিউবে গুগলে এনি টাইম সার্চ করলে পেয়ে যাবে শনির বীজ মন্ত্র। শনি মন্ত্র মানে শনির বীজ মন্ত্র, ঠিক আছে। আচ্ছা, মেন্টালি ডিস্টার্ব আছে দিদি, বাস্তু নিয়ে লাইভ কবে করবে গো? তোমরা বলো কবে চাইছো বাস্তুর ওপরে। আচ্ছা ম্যাম, আমার কুম্ভ রাশি কন্যা লগ্ন, খুব সমস্যায় আছে। আচ্ছা ঠিক আছে, এবারে চলো কুম্ভ রাশি নিয়ে একটু কথা বলা যাক। কুম্ভ রাশির যারা মানুষজন রয়েছে তাদের কি বলবো, এই যে কোমর থেকে নিচে লাগা বা তাদের এই যে সমস্যা যেটা খুব বেশি পরিমাণে দেখাচ্ছে, তারা কি করতে পারো, কি করলে তোমরা ভালো রেজাল্ট পাবে সেটা বলে দিই। এবং এই রিমেডিটা কিন্তু টানা এই মাসটা করবে, প্লাস মে মাসটা গোটাটা করবে। সো কুম্ভ যারা আছো, এই শনি ট্রানজিটের জন্য যাদের প্রচন্ড কোমর থেকে নিচে লাগছে, প্রবলেম আসছে লাইফে, তারা যেটা করতে পারো সেটা হচ্ছে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা তারা লিখতে পারো। শুধু কুম্ভ রাশি না, যে কোনো মানুষ যাদের কোমর থেকে নিচে লাগছে, শনি ট্রানজিটের এফেক্টটা যারা ফিল করতে পারছো, তারাও কিন্তু এই নাম্বারটা লিখতে পারো, ঠিক আছে। নাম্বারটা লিখে নাও সবাই, 625801। এই নাম্বারটা বডির বাঁদিকে লিখবে, অবশ্যই অবশ্যই অরেঞ্জ কালিতে লিখবে, ঠিক আছে। রেড না, গ্রিন না, অন্য না, অরেঞ্জ কালি। স্কেচ পেন কিনে আনবে, না হলে জেল পেন কিনে আনবে, কিনে এনে বডির বাঁদিকে লিখবে, এভরিডে লিখবে, মেক ইট এ হ্যাবিট। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস সেটা এঞ্জেল পোয়েল ম্যাজিক বিগিন নাও, এইটাও কিন্তু চ্যান্ট করতে পারো, খুব ভালো হেল্প পাবে। এঞ্জেল পোয়েল কিন্তু স্যাটার্নের সঙ্গে কানেক্টেড এঞ্জেল, সো স্যাটার্নের নেগেটিভিটি কিন্তু এঞ্জেল পোয়েল কমাতে হেল্প করেন। সো এঞ্জেল পোয়েল ম্যাজিক বিগিন নাও এটা চ্যান্ট করবে। তার সঙ্গে কি চ্যান্ট করবে, ব্লু সাফায়ার, এটা 10 মিনিটস চ্যান্ট করবে সারাদিনে। 3টে রিমেডি বলেছি, ব্লু সাফায়ার সারাদিনে 10 মিনিটস চ্যান্ট করবে, এঞ্জেল পোয়েল ম্যাজিক বিগিন নাও 10 মিনিটস, 5 মিনিটস তোমার যতটা সময়, বা 15 মিনিটস চ্যান্ট করবে, বডির বাঁদিকে নাম্বার লিখতে পারবে। যদি অন্যের জন্য করতে চাইছো, মানে অন্যের হয়ে তুমি প্রক্সি করতে চাইছো, করতে পারো, সেক্ষেত্রে নাম্বারটাকে স্কিপ করবে, বাকি দুটো রিমেডিকে করবে। ক্লিয়ার? একটুখানি বলো। আমার মনে হচ্ছে ঠোঁটে কি যেন একটা লেগে আছে, এক্ষুনি তুলে দিই, এরকম ফিল হচ্ছে। জানি না কেন এখন আমি খুব ময়শ্চারাইজার, স্কিন কেয়ার প্রোডাক্টে আমার খুব ইন্টারেস্ট, ঠিক আছে। মানে আমার খুব বেশি কসমেটিক্স জিনিসটার থেকে আমি একটু দূরে আছি এই বেশ কিছুদিন হলো, ঠিক আছে। জানি না এটা কেন হচ্ছে, বাট হ্যাঁ কসমেটিক্স থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি। যদিও বলবে কেন তুমি তো আজকে তাহলে চোখে লাগিয়েছো এটা ওটা, সেটা লাইভের জন্য করতেই হয়, বাধ্যতামূলক। যারা লাইভ করে তারা জানে যে এটা আমাদের কাজ, তো এখানে একটা তো করতেই হবে। কিন্তু ইন জেনারেল বাড়িতে সবসময় লিপ বাম লাগানো, তারপরে হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করা, তারপরে জল বেশি করে খাওয়া, মানে যেটাকে বলা হয় একটা হেলদি রুটিন স্কিনের জন্য,
সেটা করছি এবং করে টাচউড আমি দেখেছি আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে, বরফ ইউজ করা স্কিনে, ঠিক আছে, তাতে খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, সো বলে দিলাম আজকের মতো রিমেডিয়াল পার্ট। তুমি তো এমনি সুন্দর, তোমার কসমেটিক ইউজ না করলেও হবে না, বাট ওই হয় না লিপস্টিক লাগিয়ে আসতে হয়। স্কিন কেয়ার প্রোডাক্টস দেবো, আমি এক্ষুনি আসলাম, ক্যাপ্রিকন বলা গেছে, সব বলা হয়ে গেছে। আজকের লাইভটা আমার খুব খুব ভালো লাগলো, অনেক দিন পরে একটু গল্প হলো, মন খুলে আড্ডা হলো। সবাই খুব ভালো থেকো, পরে সময় করে একটুখানি দেখে নিও। আমি জানি আজকে লাইভে গল্প আড্ডা একটু বেশিই হয়েছে, বাট ঠিক আছে, মাঝে মাঝেই তো লাইভে আসছি, এখন তো বেশিরভাগ ভিডিওই দিই, তো একটুখানি নয় গল্প স্বল্পও হলো। আজকের লাইভটা এখানে থাকলেও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অটোমেটিক লাইভ কিন্তু ডিলিট হয়ে যাবে, মানে এখন ফেসবুকের একটা নিয়ম হচ্ছে 1 মাস হয়ে যাওয়ার পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো 1 মাসের মধ্যে তো প্রেডিকশনটা মিলেও যাবে, তাই অসুবিধা কিছু নেই। একটু লিখে রেখো, যারা এপ্রিল আর মের যে রিমেডিটা লাস্টে বললাম এটা লিখে রেখো, কারণ হচ্ছে ডিলিট হয়ে যাবে, তো সেই জন্য। যদিও আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো আপলোড হয়ে যায়, পরে তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এইটা আচ্ছা, সল্ট বুকিং দাও প্লিজ, শেষ হয়ে গেছে। এখন বোনের মেয়ে এসে সোজা পিঙ্ক সল্টটা চাইছি বাথ বম পড়ার, দেবো দেবো। তোমাকে কবে সামনাসামনি দেখতে পাবো? খুব তাড়াতাড়ি আমি যাব, যখন কলকাতা আমি বলবো। আমি তো রাশি জানি না, তাহলে কি করব? যারা রাশি জানো না তারা গোটা সপ্তাহটা হনুমান চালিসা পাঠ করো, আর বডির বাঁদিকে 001 স্পেস 006 এই নাম্বারটা লিখে রেখো। যারা কোনো রাশি কিছু জানো না তাদের জন্য এটা, ঠিক আছে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো লাইভটাকে এন্ড করলাম, চলো টাটা।